আলহামদুলিল্লাহ, বর্মি চৌরাস্তা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও ইসলামী জীবন মানে সুন্দর গ্রুপের উদ্যোগে আয়োজিত আজকের এই 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ারুল হক ভুইয়া সাহেব, উপস্থিত হাজরাত উলামা একরাম, অত্র এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমি আমার আলোচনার শুরুতে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন আমাকে আপনাকে প্রত্যেককে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করে সুস্থ সবল রেখে জাগতিক সকল ঝামেলা থেকে মুক্ত করে হযরত উলামায়ে কেরামের জবান থেকে পবিত্র কোরআন ও হাদিসের কিছু সহি আলোচনা শোনার জন্য আজকের এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে আমরা সকলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের যে পরিমাণে আজকের মাহফিলে উপস্থিতির সংখ্যা, সেই অনুপাতে আলহামদুলিল্লাহর আওয়াজটা বেশি জোরে হয় নাই, আস্তে হয়েছে। কথা ঠিক বললাম? এখানে তো অনেকে আছে যুবক, তাদের শরীরের রক্ত গরম, তারা অনেক সময় মাঠে ময়দানে নামে, বিভিন্ন জিনিসের নামে স্লোগান দেয়, বিভিন্ন নেতাদের নামে স্লোগান দেয়। এখানে আজকে আমরা এসেছি আল্লাহর নামে স্লোগান দেওয়ার জন্য। জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর নামের স্লোগান, দ্বীনের নামের স্লোগান, এটা আস্তে হওয়া উচিত না, এটা জোরে হওয়া উচিত। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। আল্লাহর নামের আওয়াজ যেন উঁচু হয়, এজন্য মসজিদে মসজিদে আজান দেওয়া হয়। মুয়াজ্জিন যিনি আজান দেয়, মুয়াজ্জিন নিযুক্ত করার ক্ষেত্রে এমন ব্যক্তিকে মুয়াজ্জিন নিযুক্ত করা উচিত যার গলার আওয়াজ উঁচু। জোরে বলেন, যার গলার আওয়াজ কি উঁচু? কেন? কারণ মুয়াজ্জিন সাহেব আজানের মাধ্যমে লোকদেরকে আল্লাহর দিকে ডাকবে। আল্লাহর দিকে ডাকার আওয়াজটা যেন সবচেয়ে উঁচু আওয়াজ হয়, এজন্য মুয়াজ্জিন নিযুক্ত করার ক্ষেত্রে উঁচু আওয়াজের মুয়াজ্জিন নিযুক্ত করা যেরকম অত্যন্ত জরুরি, ঠিক তদ্রুপ কোনো মাহফিলে আল্লাহর নামের স্লোগান হলে সেই আওয়াজটাও উঁচু আওয়াজে হওয়া জরুরি। কথা বলে ঠিক কিনা? বিশেষ করে সাম্প্রতিক কালে ইসলামের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, আল্লাহ এবং আল্লাহর নবীর উপরে যেভাবে নাস্তিক, মুরতাদ আর বেঈমানেরা, ইহুদি খ্রিস্টান নাস্তিকদের পা চাটা গোলামেরা ইসলামের উপরে, আল্লাহ আল্লাহর নবীর উপরে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করতেছে, এই মুহূর্তে মুসলমানদের আওয়াজটা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে নিয়ে আসছেন, সেই আল্লাহ তাআলার শুকরিয়াটা একটু উঁচু আওয়াজে আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করব মাহফিলের সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য। এত বড় মাপের একজন আলেম, এত বড় মাপের একজন বক্তা আপনাদের এখানে আসতেছে, এটা অবশ্যই শুকরিয়ার বিষয়। এই মানুষ বেঁচে থাকতে তাদের কদর বুঝে আসে না, মারা গেলে কদর বুঝে আসে। জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি, পরশুদিন ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হইল বাইতুল মুকাররমে। জানাজার নামাজের পরে অনেকে বুঝেছে আল্লামা নূর হোসেন কাসিমি কেমন ব্যক্তিত্ব ছিল। ও মুসলমান,
বড় বড় উলামা একরাম থাকতে তাদের কদর বুঝে আসে না। আল্লামা বাবুনগরী জীবিত আছে, উনার কদর বুঝে আসে না। শাইখে চরমোনায় জীবিত আছে, উনার কদর বুঝে আসে না। আল্লামা মামুনুল হক জীবিত আছে, উনার কদর বুঝে আসে না। এই জন্য বাংলার জমিনে ওনাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। আমরা যদি তাদের কদর করি, আল্লাহর কসম কোন নাস্তিক মুরতাদ বেঈমানেরা ওনার একরামের বিরুদ্ধে মাঠে নামার সাহস পাবে না, পাবে না, পাবে না। এখন তো ওনাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, জোরাবরের স্লোগান দেওয়া হয় না? আপনারা ফেসবুকে ইন্টারনেটে দেখছেন 2-4-5 জন মিলা ওনাদের বিরুদ্ধে স্লোগান দিতেছে। দেখ, কিন্তু এরা মারা গেলে এই সকল উলামা একরামের মৃত্যুর পরে ওনাদের জানা যায় লাখো লাখো হাফেজে কুরআন, লাখো লাখো উলামা একরামের উপস্থিতি কথার সাক্ষ্য গ্রহণ করে এরা আল্লাহর খাস বান্দা। জোরাবরের কথা বলছে। আর তোমরা বললে মাইকিং কইরা ঘন্টার পর ঘন্টা মাইকিং হবে, দিনের পর দিন মাইকিং হবে। যদি ঘোষণা করা হয় জানাজার পরে যারাই জানাজা পড়তে আসবে প্রত্যেকের পকেটে 5,000 করে টাকা দেওয়া হবে, আমি চ্যালেঞ্জ করে আল্লাহর কসম খেয়ে বলতে পারবো আল্লামা কাসেমের জানাজায় যে পরিমাণ লোকজন উপস্থিত হয়েছে, তোমাদের কোন লোকের মৃত্যুতে এই পরিমাণ মানুষের উপস্থিত হবে না। জোরে বলে কথা। এই জন্য মুরব্বীরা থাকতে ওনাদের কদর বুঝে আসে না, মারা গেলে কদর বুঝে আসে। কথা ঠিক বলছি ভাই? এর জন্য আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের মতো একজন বড় ব্যক্তিত্ব আপনাদের এলাকায় আসতেছেন, এতে আপনারা খুশি না নারাজ? আরো জোরে বলেন, খুশি না নারাজ? কারা কারা খুশি আছেন দুইটা হাত উত্তোলন করে আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করে বলেন আমিন। হাতটা নামান। আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব, যার যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু পূরণ করে আগায় বসেন। পিছনে যুবক ভাইরা আপনারা অনেকে দাঁড়ায় আছেন, এই যে ডান পাশে অনেকে দাঁড়ায় আছে, অথচ ভিতরে অনেক জায়গা ফাঁকা আছে। অনেকে চিন্তা করতেছে হুজুর জায়গাটায় বসলাম, জায়গাটা একটু গরম হয়েছে, আর আপনি বলতেছেন সামনে আগানোর জন্য। আরে যেটা আল্লাহ তাআলা আপনার বসার কারণে গরম করে দিয়েছে, এই গরম জায়গা যদি অন্যের জন্য আপনি ছাড়তে পারেন তাহলে বোঝা যাবে আপনার ভিতরে অন্যের উপরে অন্যকে প্রাধান্য দেওয়ার মন মানসিকতা আছে। কথা বলে ঠিক কিনা? নিজে গরম করে আরেকজনকে দিয়ে দিই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগাই যুবক ভাইয়েরা পিছনে যারা আছে সবাই আগায় বসি। একটু ফাঁকা জায়গাও আমরা কারোর সামনে রাখবো না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক আগে আসতেছে, পিছনে জায়গা খাইলা পুরা থাও। সামনে এখানে একজন, ওইখানে আরেকজন, ফাঁকা জায়গা। আর শেষ পর্যন্ত লোকজন বসে রয়েছে, দেখা যাবে যে বিশাল মাহফিল, এরকম হওয়া দরকার নাই। আগে সামনের ফাঁকা জায়গা পূরণ করেন, পিছনে জায়গা যতটুকু আছে ততটুকু ফাঁকা থাক। এটা আমাদের দেখার বিষয় না, আমরা মিলেমিশে সুন্নাত জিন্দা করে বসতে চাই। কথা বলে ঠিক কিনা? এটা অনেকের সামনে এখনো ফাঁকা জায়গা আছে, একটু জায়গা দেন না ভাই, একটু সামনে আগান। নিজে যে জায়গা গরম করছেন এর আরেকজনের জন্য ছাড়েন। আল্লাহ তাআলা আপনাকে এটার উসিলায় সব দান করবে। আমিন। আল্লাহ কবুল করুন। আমিন। আমরা দাওয়াত দিছি, এখন যাদের মনে চাই তারা সামনের দিকে আগাবে, আর যাদের মনে চাইবে না তারা জায়গায় বসে থাকো, তারপরও তো বৈশা আছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন। এই মাইক কেয়ার কেয়ার করে দেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার নিয়ত করে পবিত্র কোরআনুল কারীমের বিখ্যাত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। এজন্য আমি আমার আলোচনা শুরুতেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনারাও দোয়া করেন মালিক যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ উপযোগী কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে আমার জবান দিয়ে বের করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। জুড়ে বলেন কথা ঠিক কিনা? মালিক কত নিয়ামত দান করছেন এগুলো গণনা করে হিসাব করে কোনোদিন শেষ করা যাবে না। এক কথায়, ও মুসলমান, আমি কথা বলতেছি জবানের সাহায্যে। এই জবানটা আমার আল্লাহ আমাকে দান করেছেন। ও মুসলমান,
আমি আপনাদেরকে দেখতেছি চোখের সাহায্যে। এই চোখ আমার আল্লাহ আমাকে দান করেছেন। মুসলমান, আমি কানের সাহায্যে আপনাদের কথাগুলো শুনতেছি। এই কান আমার আল্লাহ আমাকে দান করেছেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করার জন্য, বুঝার জন্য আমাকে আপনাকে প্রত্যেককে বিবেক শক্তি দান করেছেন। নিঃসন্দেহে এটা আমার আল্লাহর দেওয়া। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ধরার জন্য কত সুন্দর দুইখানা হাত দান করেছেন। শুধু তাই না মুসলমান, চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর দুইখানা পা আমাদেরকে দান করেছেন। ও মুসলমান, মালিক আমাকে আপনাকে এই 3.5 হাত বডির ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করেছেন, প্রত্যেকটা অঙ্গগুলো অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। একটা অঙ্গ যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দেয়, বাতিল করে দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার কোনো শক্তি এমন একটা অঙ্গ আমাকে দান করতে পারবে না। মুসলমান ভাইরা, আমার গভীরভাবে কথাগুলো খেয়াল করবেন। আমার এবং আপনার এই 3.5 হাত বডির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো নিয়ামত দান করছেন। আমি নারী হই কিংবা পুরুষ হই, আমি যুবক হই কিংবা বৃদ্ধ হই, আমি ছোট হই কিংবা বড় হই, যেই কাতারে আমি পড়ি না কেন, আল্লাহ তাআলার নিয়ামতের বাহিরে আমি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমার জন্য, আপনার জন্য এই আসমানটাকে বানাইলেন। মাঝখানে কোনো খুঁটি ব্যবহার করেন নাই। আমার জন্য, আপনার জন্য কত সুন্দর সাতবক জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। ও মুসলমান, আমার জন্য, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি বানাইলেন। ও মুসলমান ভাইয়েরা, শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে গাছপালা তৈরি করেন, আবার সেই গাছগাছালির মধ্যে ফল ফুট দান করেন। ও মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গরু, ছাগল তৈরি করলেন, হাঁস, মুরগি তৈরি করলেন, যে গরুর দুধ আমি এবং আপনি পান করি। জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, গরুর দুধ, ছাগলের দুধ আমি এবং আপনি পান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সাদা পবিত্রতম দুধ আমার জন্য, আপনার জন্য বের করে আনেন। আবার সেই গরুর গোশতটা আমি এবং আপনি খাই, আমাদের জন্য আমার আল্লাহ হালাল করলেন। একটু চিন্তা করেন, একজন তার জান দিয়া দেয়, আরেকজন আনন্দ করে খায়। কথা ঠিক? একজনের জান যাইতেছে, আরেকজন ফুর্তি করে খাইতেছে। ও মুসলমান, বাড়িতে যখন মুরগি জবাই করা হয়, আমি এবং আপনি অত্যন্ত আনন্দিত হই। মুরগি জবাই হইতেছে, দেশি মুরগির গোশত আমি এবং আপনি খাইব। আপনি কি একবার চিন্তা করছেন, আপনি কি একবার ভাবছেন নাকি যে মুরগির গোশত খাওয়ার জন্য আপনি অত্যন্ত আনন্দিত, এই মুরগিটা কিন্তু তার জানটাকে আমার জন্য, আপনার জন্য বিলীন করে দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দর ভাষায় ঘোষণা করেছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষেরা, জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও অথবা যা কিছু তোমরা দেখো না, সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের খেদমত করার জন্য সৃষ্টি করেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আসমান আমার এবং আপনার জন্য, জমিন আমার এবং আপনার জন্য, গাছ গাছালি তরুলতা আমার জন্য, আপনার জন্য, জীবজন্তু পশু পাখি আমার জন্য, আপনার জন্য, আলো বাতাস সকল কিছু আমার জন্য, আপনার জন্য। আল্লাহর কসম, আল্লাহর কসম, যা কিছু মালিক বানাইছেন সকল কিছু আমার জন্য, আপনার জন্য। আর আমাকে আপনাকে বানাইছেন আমার আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে কার জন্য বানাইছে? আর জোরে বলেন, কার জন্য বানাইছে? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলেন আল্লাহর জন্য, আর সকল কিছুকে বানাইলেন আমার এবং আপনার জন্য।
আজকে আমি এবং আপনি কিন্তু যেগুলোকে আল্লাহ তাআলা বানাইলেন আমাদের জন্য, আমরা সেগুলোর পিছনে সময় দেই, ওইগুলোর পিছনে দৌড়াই, ওইগুলোর পিছনে আমরা পাগল হই, ওইগুলোর জন্য দিনরাত 24 ঘন্টা মেহনত করি। কিন্তু মালিক আমাকে আপনাকে যে জন্য বানাইছে ওই জন্য কোনো সময় মেহনত করতে পারি না। কথা বলেন ঠিক কি না? আজকে দুনিয়ার জন্য আমরা সবাই মেহনত করতেছি, কিন্তু এই দুনিয়া কিন্তু আমার এবং আপনার জন্য। আমি এবং আপনি হইলাম আল্লাহর জন্য, কিন্তু কাজ হইতেছে সব উল্টা পাল্টা। আমি এবং আপনি হয়ে গেছি আজকে দুনিয়ার জন্য। আপনি দুনিয়ার জন্য কতদিন মেহনত করবেন, কতদিন ফিকির করবেন? আপনি দুনিয়ার জন্য দিন রাত 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত যদি মেহনত করতে থাকেন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, তোমার পেট তো ভরবে না। দুনিয়ার জন্য মেহনত করলে তোমার পেট কি করবে না? ভরবে না। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لو كان لابن آدم واديا من ذهب, যদি আদম সন্তানকে স্বর্ণের একটি পাহাড় দেওয়া হয়, জোরে বলেন কিসের পাহাড়? আদম সন্তানকে যদি স্বর্ণের একটি পাহাড় দেওয়া হয়, আদম সন্তান চাইবে কি তার জন্য আরেকটা স্বর্ণের পাহাড় হোক? একটা স্বর্ণের পাহাড় যদি আদম সন্তানের হয়ে যায়, আদম সন্তান ফিকির করবে আরেকটি স্বর্ণের পাহাড় আমার দরকার। যদি দুইটি স্বর্ণের পাহাড় তাহার হয়, আমার নবীজি বলেন সে চাইবে 3 নম্বরে আরেকটি স্বর্ণের পাহাড় তার জন্য হয়ে যাক। ও মুসলমান, আজকে যদি একজনের 5 তলা একটা বিল্ডিং থাকে, সে চিন্তা করে আরেকটা বিল্ডিং যদি বানাইতে পারতাম, ওই বিল্ডিংটা আমার ছেলে থাকতো, ছেলের জন্য আরেকটা করে, তারপরে চিন্তা করে আরেকটা বিল্ডিং যদি বানাইতে পারতাম, সেই বিল্ডিং এর মধ্যে আমার মেয়ে থাকতে পারতো। ও মুসলমান, নিজের জন্য হইল, নিজের ছেলের জন্য হইল, নিজের মেয়ের জন্য হইল, 3 নম্বরে নিজের মেয়ের জন্য বানানোর পরে আবার চিন্তা করে আমি যদি আরেকটা 5 তলা বিল্ডিং বানাইতে পারতাম, ওই বিল্ডিং এর মধ্যে আমার ছোট্ট নাতিটা থাকতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এটা আমার নবীজি বলছেন। আদম সন্তানকে স্বর্ণের পাহাড় দেওয়া হলে আরেকটা স্বর্ণের পাহাড় চাইবে, 2টা হইলে 3 নম্বরটা চাইবে, 3 নম্বরটা হইলে 4 নম্বরটা চাইবে। মুসলমান, নবীজি বলেন আদম সন্তানের অবস্থা এরকম, হাত্তা জুরতুমুল মাকাবির, তার পেট কোনো কিছু ভরতে পারে না, কোনো কিছু ভরতে পারে না, একমাত্র তার পেট ভরতে পারে কবরের মাটি। জুড়ে বলেন কথা ঠিক কিনা? যখন কবরে যায় তখন তার চাওয়া পাওয়া শেষ হয়। যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত কিন্তু তার চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। জোরে বলেন কথা ঠিক বলতেছি না? ঠিক বলতেছি। এই জন্য কবি অত্যন্ত সুন্দর করে বলেন, জাগনা হে জাগলো আফলাক কি ছায়া তলে, জাগনা হে জাগলো আফলাক কি ছায়া তলে, হাসর তক সোনা পড়েগা কবর কি ছায়া তলে। আরে আদম সন্তান, তুমি যদি জাগতে চাও, তুমি যদি বুঝতে চাও, তুমি যদি ফিকির করতে চাও, তাহলে আসমানের নিচে জমিনের উপরে থাকা অবস্থাতেই তুমি ফিকির করো, তুমি বুঝো। কারণ তুমি যখন কবরের মধ্যে চলে যাইবা, তোমার উপরেও থাকবে মাটি, নিচেও থাকবে মাটি, তোমার ডানেও থাকবে মাটি, তোমার বামেও থাকবে মাটি, চতুর্দিকে শুধু মাটি আর মাটি। সেখানে যায় তুমি যতই ফিকির করো, যতই কান্নাকাটি করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার কান্নাকাটি কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই জমিনের উপরে যতদিন আছেন ততদিন যদি এই হায়াতের মূল্যবান সময়টুকুর ফিকির করেন, কাজে লাগান, মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে জান্নাতি বালাখানায় বসবাস করতে পারবেন। পক্ষান্তরে দুনিয়ার এই জীবনটাকে যদি খেল তামাশায় যেখানে খুশি সেখানে, যেভাবে খুশি সেভাবে ব্যয় করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, মরার পরের অশান্তি যখন শুরু হবে, সেই অশান্তি কিয়ামত পর্যন্ত শেষ হবে না, হবে না, হবে না। শুধু কি তাই, কবরে হাসর পর্যন্ত থাকবেন, এরপরে কি অশান্তি শেষ নাকি? না না। আরে কবরের ভিতরে তোমার অশান্তি এক সময় শেষ হবে।
সেখান থেকে তোমাকে উঠানো হবে হাসরের ময়দানে। সেখানে যাওয়ার পরেও তোমার অশান্তির কোনো শেষ নাই, তোমার পেরেশানির কোনো শেষ নাই। আজকে তুমি যার জন্য সকল কিছু করতেছ, তোমার ছেলের জন্য তুমি হারাম কামাও, তোমার মেয়ের আরামায়েশের জন্য তুমি হারাম কামাও, তোমার স্ত্রীকে খুশি করার জন্য, স্ত্রীকে দামি দামি অলংকার এবং কাপড় চোপড় কিনে দেওয়ার জন্য তুমি হালাল এবং হারামের কোনো পার্থক্য করো না। আজকে তুমি ক্ষমতার জন্য কোনটা সঠিক কোনটা বেঠিক এটা পর্যন্ত চিন্তা করো না, ফিকিরি করো না। আজকে শুধুমাত্র কেবলমাত্র দু একটা পদের লোভে, দু একটা সম্মানজনক আসনের লোভে তোমার মুখ দিয়া যা মনে চাই তাই তুমি ব্যবহার করতেছ। আর কিয়ামতের ময়দানে তোমার নেতা তোমার উপকারে আসবে না, কিয়ামতের ময়দানে তোমার বাবা তোমার উপকারে আসবে না, কিয়ামতের ময়দানে তোমার মা তোমার উপকারে আসবে না, কিয়ামতের ময়দানে তোমার ছেলে তোমার উপকারে আসবে না, কিয়ামতের ময়দানে তোমার মেয়ে তোমার কোনো উপকারে আসবে না, দুনিয়ার কেউ তোমার উপকারে আসবে না। উপকারে যিনি আসবে তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। কথা বলে ঠিক কিনা? কেউ আমার কাজে আসবে না, কেউ বিন্দু পরিমাণ আমার এবং আপনার জন্য উপকার করার চিন্তা এবং ফিকির করবে না। যিনি করবেন তিনি কে? আল্লাহ। যিনি করবেন তিনি কে? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক? হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনাই। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীর বুকে আগমন করেছেন সকলেই সেখানে উপস্থিত হবে। আমার নবীজিও সেখানে উপস্থিত থাকবে। কিয়ামত পর্যন্ত যত সাধারণ মানুষ, ওলি আউলিয়া, বুজুর্গানে দিন, গাউস কুতুব পৃথিবীর বুকে আগমন করবেন এবং আগমন করেছেন তারাও সেখানে উপস্থিত হবে। মুসলমান, প্রত্যেকটা মানুষের মাথার একবারে কাছাকাছি নিয়ে আসা হবে সূর্যকে। ওই সূর্যের তাপ এত বেশি হবে মুসলমান, ওই সূর্যের তাপের কারণে মানুষ ঘামতে থাকবে কিয়ামতের ময়দানে। ঘামতে ঘামতে কাহারো ঘাম তার হাঁটু পর্যন্ত হয়ে যাইবে, আবার কাহারো ঘাম হবে তার রান পর্যন্ত, কাহারো ঘাম হবে তার নাভি পর্যন্ত, কাহারো ঘাম হবে তার সিনা পর্যন্ত, আবার কাহারো ঘাম হবে তার গলা পর্যন্ত। আবার সেখানে কেউ ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। মুসলমান, ও মুসলমান, কিয়ামতের ময়দানে ওই ভয়ানক পরিস্থিতি যখন চলতে থাকবে তখন জাহান্নামের ভিতর থেকে একটা আওয়াজ আসবে। এটা বোঝা যায় না, মাইকের সেটিং সুন্দর হয় না, ভিতরে তোমার সাউন্ড স্পষ্ট না, বাহিরে স্পষ্ট। বলতেছিলাম এই যে ভিতরে মাইক মাত্র দুইটা নাকি, তো যেটা বলতেছিলাম কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ পয়গম্বর, কোটি কোটি মানুষ একবারে মাথার সন্নিকটে চলে আসবে সূর্য। এই সূর্যের তাপের কারণে মানুষ ঘামতে ঘামতে অনেকে ঘামের ভিতরে হাবুডুবু খাইবে। এমন সময় মুসলমান, জাহান্নামের ভিতর থেকে একটা আওয়াজ আসবে। জাহান্নাম তখন চিৎকার দিয়ে উঠবে। জাহান্নাম চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দানের সকল মানুষগুলো বেহুশ হইয়া পড়া যাইবে। ও মুসলমান, সকল নবীগণ পর্যন্ত বেহুশ হইয়া যাইবে। দীর্ঘক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষদেরকে, নবীদেরকে পর্যন্ত হুশ দান করবেন। সকলেই যখন সেখানে হুশ ফিরে পাবে তখন হুশ ফিরে পাওয়ার পরে সকলেই বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমি আমাকে কিভাবে বাঁচাইতে পারি, আমাকে কিভাবে রক্ষা করতে পারি। ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে এসেছে তখন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, আজকে তোমার কাছে আমি আমার কোনো সন্তানদের ব্যাপারে বলবো না, আমি আদম শুধু আমার কথা বলতেছি গো আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ,
তুমি আমারে বাঁচাও, আমি অন্য কাহারো কথা তোমার কাছে বলবো না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমি আমার ছেলের কথা বলবো না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আজকে আমি তোমার কাছে আমার ভাই হারুনের কথা বলবো না, আজকে তুমি আমারে বাঁচাও, আমাকে তুমি রক্ষা করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আজকে তোমার কাছে আমি আমার বাবার কথা বলবো না গো আল্লাহ। ও মুসলমান, প্রত্যেক নবী আল্লাহর কাছে বলতে থাকবে, গো আল্লাহ আজকে আমি আমার কোন উম্মতের কথা পর্যন্ত তোমার দরবারে বলবো না গো আল্লাহ। আজকে তোমার কাছে আমি আমার মুক্তি চাই, আমার শান্তি চাই গো আল্লাহ। আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আমাকে তুমি বাঁচাও আল্লাহ, এই কঠিন বিপদ থেকে আমাকে তুমি হেফাজত করো। ও মুসলমান, সবাই যখন বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, সকল নবীগণ পর্যন্ত বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, সকল সাহাবাগণ বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, সকল ওলি আউলিয়া বুজুর্গানে দিন বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। পুরা হাসরের ময়দানে শুধু ইয়া নাফসি ইয়া নাফসির চিৎকার। এমন মুহূর্তে শোনা যাবে একদিক থেকে একটা আওয়াজ আসতেছে, ওই আওয়াজটা হলো ভিন্ন ধরনের, আর সকলের আওয়াজ হলো এক ধরনের। ওই ভিন্ন ধরনের আওয়াজটা হবে কি, চতুর্দিক থেকে ইয়া নাফসি ইয়া নাফসি, একদিক থেকে আসবে উম্মতি উম্মতি। মুসলমান ভাইরা আমার, সকল নবীগণ কিয়ামতের ময়দানে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে শুধু ক্ষমা চাইতে থাকবে। শুধুমাত্র কেবলমাত্র আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিয়ামতের ময়দানে বলবে উম্মতি উম্মতি। নবীজি বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আজকে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ অন্য কিছু তোমার কাছে চাই না গো আল্লাহ, আমি চাই আমার উম্মতকে তুমি দিয়া দাও গো আল্লাহ, আমার উম্মতকে তুমি মাফ করো, আমার উম্মতকে তুমি ক্ষমা করো। ও যুবক, আজকে তুমি নবীর সুন্নতের উপরে চলতে পারো না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে বিশ্ব নবীজির শিক্ষার উপরে আপনারা চলতে পারেন না। ও এলাকার সর্বস্তরের মানুষেরা, আজকে নবীজির আদর্শকে আপনি মেনে নিতে পারেন না। কিয়ামতের ময়দানে সকল মানুষ যখন নিজের চিন্তা করবে, সেই ময়দানে আমার নবী, আপনার নবী নিজের চিন্তা বাদ দিয়ে আমার এবং আপনার চিন্তা করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার নবীজির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতাকে বললেন যাও। আল্লাহ কোথায় যাইব? কোন নবী মুহাম্মদের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যায় কি করব? যায় বলবা আমি আল্লাহ আমার মাহবুব, আমার বন্ধু মুহাম্মদকে দুইটি জিনিসের অফার করতেছি। কয়টা জিনিসের? দুইটা। এই দুইটি জিনিস আমি আল্লাহ আমার মুহাম্মদ আমার বন্ধুর কাছে অফার করতেছি। তাকে যায় বলবা, সে যদি চায় এই দুইটির যে কোনো একটা নিতে পারবে। একসাথে দুইটা দেওয়া যাবে না। কয়টা দেওয়া যাবে? কয়টা? একটা। একসাথে কিন্তু দুইটা দেওয়া যাবে না। ঠিক আছে। আল্লাহ ফেরেশতা চলে আসলেন বিশ্ব নবীজির কাছে, এসে বললেন নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে দুইটি জিনিসের অফার করছেন, যে কোনো একটাকে আপনি গ্রহণ করতে পারবেন, একসাথে দুইটি নিতে পারবেন না। আমার নবীজি বললেন দুইটি জিনিস কি আমার কাছে বলো। ফেরেশতা বলতে লাগলেন নবী গো, দুইটি জিনিসের মধ্যে থেকে একটা জিনিস আল্লাহ তাআলা বলছেন আপনি যদি চান আপনার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি উম্মতের ভিতর থেকে অর্ধেক উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত বিনা হিসাবে কই যাইব? জান্নাতে। প্রথমটি পাইলাম, দ্বিতীয়টি কোনটা? এবার ফেরেশতা বলতেছে নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটা যদি না নেন দ্বিতীয় আরেকটি জিনিস আছে। নবীজি বলেন কোনটা? সেটা হলো কিয়ামতের ময়দানে
আপনার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে আপনি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি কোনটা চান? অর্ধেক বিনা হিসাবে জান্নাতে যাবে এটা চান, নাকি কিয়ামতের দিন আপনি সুপারিশ করার অধিকার চান? ও মুসলমান, আমার নবীজি বললেন, ফেরেশতা যাও যাও আল্লাহর কাছে গিয়া বলো, আমি আমার অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাক এটা চাই না, আমি চাই কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব আমার গুনাহগার উম্মতের পক্ষে কথা বলে বলে তাদেরকে ধরে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। আমার নবী, আপনার নবী ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত একটা গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। মুসলমান, নবীজি আমার জন্য আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। মুসলমান, তিনি তো এমন একজন নবী, তিনি জান্নাতের দরওয়াজার কাছে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরওয়াজাটা পর্যন্ত খোলা হবে না। তিনি যদি চিন্তা করতেন, আরে আমি যদি যাই জান্নাতের দরওয়াজা খোলা হবে, আমার উপরে সকল নবীগণ জান্নাতে যাইতে পারবে, আমি তাড়াতাড়ি চলে যাই, না হয় আমার আব্বাজান আদম অপেক্ষায় আছে, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম অপেক্ষায় আছে, 4000 পয়গম্বরের বাবা হলো ইব্রাহিম নবী, তিনিও অপেক্ষায় আছে, মূসা নবী অপেক্ষায় আছে। আমার নবীজি যদি চিন্তা করেন, আরে সকল নবীগণ অপেক্ষায় আছে, খামোখা আমার এখানে দেরি করা দরকারটা কি? আমার জন্য অন্যান্য নবীরা অপেক্ষমান, আমি তাড়াতাড়ি জান্নাতে চলে যাই। আমার নবীজি এটা চিন্তা করবেন না। আমার নবীজি চিন্তা করবেন, দেখি আমার কোনো গুনাহগার উম্মত এখন পর্যন্ত জাহান্নামের মধ্যে আছে কিনা। ও মুসলমান, ওই নবীকে পায়া আমরা খুশি না নারাজ? আরো জোরে বলেন, খুশি না নারাজ? এই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন, খুশি না নারাজ? কারা কারা খুশি? 2টা হাত উত্তোলন করে আমার আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। হাত নামান। মুসলমান ভাইয়েরা, আমার হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনাই। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির খাদেম, আমার নবীজির কি খাদেম, তিনি নিজে বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা, আমি নবীজির 10 বছর পর্যন্ত খেদমত করলাম। জোরে বলেন, কয় বছর? বলেন, আমি নিজে 10 বছর নবীজির খেদমত করছি। ফামা ক্বালা লি উফিন, 10 বছরের ভিতরে কোনোদিন নবীজি আমাকে উফ শব্দটুকু পর্যন্ত বলে নাই। সুবহানাল্লাহ বলেন। 10 বছর খেদমত করলাম, 10 বছরের ভিতরে কোনোদিন নবী মুহাম্মদ আমাকে এই কথাটা বলে নাই, আনাস লিমা সোনা তাহাজা, এই কাজটা তুমি কেন করছো, আর ওই কাজটা তুমি কেন করলা না? ও মুসলমান, 10 বছর যদি একজন আরেকজনের খেদমতে থাকে, তার দ্বারা উল্টা পাল্টা হওয়া সম্ভব না অসম্ভব? যারা বলেন সম্ভব না অসম্ভব? সম্ভব। একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারে পাঠাইছে। কোথায় পাঠাইছে বলেন? বাজারে, একটা জিনিস আনার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা, তো তিনি বাজারের উদ্দেশ্যে রওনা দিছে, নবীজি পাঠাইছে। তো রাস্তার মধ্যে যায় দেখে কি কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। তো তিনিও ছোট মানুষ, ছোট ছোট বাচ্চাদের সাথে তিনি দাঁড়ায় দাঁড়ায় খেলাধুলা উপভোগ করতে শুরু করে দিছে। নবীজি যে পাঠাইছে বাজারে, এটা তার খবরই নাই, এই খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছে। দীর্ঘক্ষণ চলে গেছে। নবীজি চিন্তা করে, আনাসকে পাঠাইলাম, আনাস তো দেখি আসে না, আনাস কোথায় গেল? নবীজি কিছুক্ষণ পর নিজেই বের হয়ে গেল আনাসকে খোঁজার জন্য। নবীজি খুঁজতে খুঁজতে যায় দেখে কি আনাস ওই ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আস্তে করে তার পিছনে যায়, কি বলছে? ইয়া উনাইস। আনাসের, আনাস নাম, এটার তসগির বা মুসাগগার, এটা আপনারা বুঝবেন না, আমাদের মাদ্রাসার ছাত্ররা বুঝবে। সেটা হলো উনাইস। আনাসের মধ্যে যতটুকু মহব্বত এবং ভালোবাসা, উনাইসের মধ্যে তার চাইতে আরো বেশি মহব্বত এবং ভালোবাসা। আমার নবীজি তখন তার নাম ধরে রাখে নাই, বরং আরো বেশি মহব্বত এবং ভালোবাসা প্রকাশ কইরা তার পিছন দিক দিয়ে ডাকতেছে, ও উনাইস। আনাস বলেন কি আমি
পিছনে তাকায় দেখি কি নবীজি দাঁড়ায় রয়েছে আর আমারে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এবং আপনি হইলে বলতাম এই তোরে কোন সময় পাঠাইছি যেন দাঁড়ায় রয়েছিস কে লেগা? জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবীজি কিছুই বলে না, মুস্কি হাসি দেয়। ও মুসলমান, আজকে তো আমরা স্লোগান দেই অমুকের পবিত্র ফুলের চাইতে পবিত্র, আমার নেতা তোমার নেতা তার চরিত্র ফুলের চাইতে পবিত্র। আরে মিথ্যা কথা ছাড়া দ্বিতীয় আরেকটা না কথা বলেন ঠিক কিনা? ও যুবকেরা, আজকে তোমরা যাদের চরিত্রের ব্যাপারে ফুলের চাইতে পবিত্রের স্লোগান দিতেছো, কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি স্লোগান দিছিলা তার চরিত্র ফুলের চাইতে পবিত্র, অথচ তার চরিত্র কুত্তার চাইতে নিকৃষ্ট ছিল, কিভাবে তুমি স্লোগান দিয়েছো তার হিসাব আমি আল্লাহর কাছে দিয়া দাও। কি হিসাব দিবা তুমি? আপনি যখন মিছিল করেন, স্লোগান দেন, সামনে নির্বাচন আসতেছে, পৌরসভার নির্বাচন, অনেক যুবক স্লোগান দিবে যে অমুকের চরিত্র ফুলের চাইতে পবিত্র। আরে তুমি এই কথা বলার অর্থ কি? তুমি সাক্ষী দিতেছো তার চরিত্র ফুলের চাইতে পবিত্র। কথা বলেন ঠিক কিনা? তুমি সাক্ষ্য দাও তার চরিত্র ফুলের চাইতে পবিত্র। আরে মিয়া, তুমি কার ব্যাপারে বলো তার চরিত্র ফুলের চাইতে পবিত্র? আরে পৃথিবীর বুকে যার চরিত্র ফুলের চাইতেও পবিত্র তিনি হলেন শুধুমাত্র কেবলমাত্র আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলে ঠিক কিনা? যার চরিত্র ফুলের চাইতে পবিত্র তার প্রেমে তুমি স্লোগান দিতে পারো না। যার চরিত্র সকল নবীদের চরিত্রের চাইতেও পবিত্র তার ভালোবাসায় তুমি স্লোগান দিতে পারো না। তোমার দলের নেতার নামে স্লোগান দিতে ভালো লাগে, নবীর প্রেমে স্লোগান দিতে ভালো লাগে না। মনে রাখবা, আচ্ছা মুনাফিক তুমি। কথা বলে ঠিক কিনা? নবীরে গালি দেয়, জোরে বলে নবীরে কি দেয়? গালি দেয়। নবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করে আর মুসলমান ঘরের ভিতরে বসে থাকে, মসজিদে আইসা নামাজ আদায় করে, তাসবিহাত জিকির আজকার করতে থাকে আর বলতে থাকে মোল্লাদের খায়া কাম নাই, ওলামায়ে কেরামদের খায়া কাম নাই। কোথাকার ফ্রান্সের কুলাঙ্গার বিশ্ব নবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে আর বাংলাদেশের মোল্লারা মাঠে ময়দানে নেমে ফ্রান্সের বিরুদ্ধে মিছিল করে, মিটিং করে। এই কথাগুলো যারা বলে মনে রাখবেন তারাই হলো মুনাফিক মার্কা মুসলমান। কবি নজরুল খুব সুন্দর করে বলে গেছেন, নবীর প্রেমে যদি কাঁদে না তোর মন, নবীর কষ্টে যদি তোর মন না কাঁদে, মুসলমান না তুই, মুনাফিক। কথা বলে ঠিক কিনা? আজকে নবীরে গালি দেয় এক প্রকার মুসলমান, তাদের গায়ে লাগে না। জোরে বলেন, আছে না এই প্রকারের মুসলমান? আছে না? নবীকে গালি দেয় এক প্রকারের মুসলমানের গায়ে লাগে না। উলামায়ে কেরামদেরকে গালি দেয় এক প্রকারের মুসলমানের গায়ে লাগে না। আরে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার জমিনে যদি আমার নবীকে কেউ কটূক্তি করে, আমি বাসমালা করবো, পুরো চিন্তা করবো, কুয়াশারের বিচারের দাবিতে রাজপথে নামবো। কথা বলে ঠিক কিনা? আজকে নবীর বিরুদ্ধে কথা হয়, আহা, মুসলমান কিছু বলতে পারে না। নবীর মহব্বত নিজের জানের চাইতে বেশি থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন, নবীর মহব্বত নিজের জানের চাইতে বেশি থাকতে হবে। ও মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আপনাকে মহব্বত করতে হবে, আমি তো আপনারে মহব্বত করি, আপনারে ভালোবাসি। দিলের কান দিয়ে শুনেন, সুন্দর কথা। তবে নবীজি, আপনাকে যে মহব্বত করি, ভালোবাসি, এই মহব্বত এবং ভালোবাসাটা আমার জানের চাইতেও বেশি না। আমরা মহব্বত করি, ভালোবাসি, কিন্তু এই মহব্বতটা আমার জানের চাইতে কি না? বেশি না। অর্থাৎ আপনার মহব্বতের চাইতে বেশি আমার জানের মহব্বত আমার কাছে আছে। ও মুসলমান, এই কথাটা যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে বললেন, হুজুর, আপনার মহব্বত করি ঠিক, কিন্তু জানের চাইতে বেশি মহব্বত করি না। আমার নবীজি কি বললেন, উমর, এখন পর্যন্ত তুমি পাক্কা মুসলমান হইতে পারো নাই,
কারে কি কো দেখছেন? নবীজি উমরে বলে, তোমার জানের চাইতেও যদি আমি নবীর মহব্বত তোমার অন্তরে বেশি না থাকে, তুমি পাক্কা মুসলমান হইতে পারো নাই। উমর চিন্তিত হয়ে গেলেন, নবীজি কি বললেন? আমি এখন পর্যন্ত পাক্কা মুসলমান হইতে পারি নাই। উমর নবীজির একটু আড়ালে চলে গেলেন। আড়ালে চলে গিয়ে চিন্তা করতে লাগলেন, আমার অন্তরে নবীর মহব্বতটা আমার জানের চাইতে বেশি কিনা একটু পরীক্ষা কইরা দেখি। পরীক্ষাটা কিভাবে করতেছে মুসলমান চিন্তা করতে লাগলো। আমি উমরের সামনে যদি নবীজির শরীরে কোনো আঘাত আসে, আমি উমরের সম্মুখে যদি নবীজির দিকে তীর চলে আসে, আমি নবীজির সামনে যদি উমরের সামনে যদি নবীজির গর্দানের দিকে কোনো তরবারি চলে আসে, তখন আমি উমর কি চুপ করে বসে থাকব, নাকি সেই তরবারিটা আমার গাড়ের মধ্যে নেওয়ার চেষ্টা করব? তীরটাকে আমি আমার বুকের মধ্যে নেওয়ার জন্য চেষ্টা করব, নাকি নবীজি মরবে এটা দেখার জন্য অপেক্ষায় থাকব? উমর কিছুক্ষণ চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করে ফেললেন, আরে আমার সামনে তো নবীজির শরীরে তীর লাগবে, এটা আমি উমর তো সহ্য করতে পারবো না। তখন আমি চাইবো তীরটা আমার গায়ে লাগুক, আমি উমর মরে যাই, নবীজি বেঁচে থাকুক। সুবহানাল্লাহ বলেন। এই চিন্তাটা কইরা বিশ্ব নবীজির কাছে যায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমার অন্তরে আপনার মহব্বতটা আমার জানের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। তারপর আমার নবীজি কি আল আনা ইয়া উমর, ও উমর, এখন তুমি পাক্কা মুসলমান হইছো, বলেন সুবহানাল্লাহ। তোমার অন্তরে যদি আমি নবীর মহব্বত তোমার জানের চাইতেও বেশি থাকে, তোমার মায়ের চাইতেও বেশি থাকে, তোমার বাবার চাইতেও বেশি থাকে, তোমার ছেলের চাইতেও বেশি থাকে, তোমার মেয়ের চাইতেও বেশি থাকে, তোমার আদর্শ যে সমাজের তার চাইতেও বেশি থাকে, আর তোমার নেতা নেত্রীর চাইতেও বেশি থাকে, বোঝা যাবে তুমি মুসলমান। আর যদি নবীর মহব্বতের চাইতে অন্যান্য জিনিসের মহব্বত তোমার অন্তরে বেশি থাকে, বুঝতে হবে তুমি পাক্কা মুসলমান হইতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরানি আমার, বিশ্ব নবীজি চলে গেলেন উহুদের ময়দানে। তুমুল লড়াই চলতেছে উহুদের ময়দানে। ওই লড়াই চলাকালীন অবস্থায় সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ এক পর্যায়ে বিক্ষিপ্ত হয়ে গেছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। আমার নবীজি একাকী হয়ে গেছে। কাফেরগণ চতুর্দিক থেকে আমার নবীজির উপরে আঘাত করা শুরু করছে। মুসলমান কাকে আঘাত করে? যার অনুমতি ছাড়া জান্নাতের দরওয়াজা খুলবে না। ওই কারে আঘাত করে? আরে যিনি এই উম্মতের জন্য সারা জীবন কেঁদেছেন, হাসরের ময়দানেও কাঁদবেন, সেই নবীকে কাফেররা চতুর্দিক থেকে আঘাত করা শুরু করছে। মুসলমান, আমি আমার বানানো কোনো কিচ্ছা কাহিনী আপনাদের কাছে বর্ণনা করতেছি না। হাদিসের মধ্যে আসছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আমার নবীজির দিকে তীর আসতেছে, চিন্তা করলেন কি, আরে আমি আবু দুজানা বেঁচে থাকবো আর নবীজি আহত হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। একটা দৌড় দিলেন, বিশ্ব নবীজির সামনে দাঁড়ায় গেলেন। মুসলমান যুদ্ধের ময়দানে নবীজির মুখোমুখি হয়ে দাঁড়াইছে, নিজের চেহারাটা নবীজির চেহারার দিকে দিয়া রাখছে। কেন দিছে? আমি নবীজির নুরানি চেহারা খানা দেখবো, আর পিছন দিক দিয়া তীর লাগবে, লাগুক। আমার নবীজির চেহারা দেখাটা, এর মধ্যে যে আনন্দ আর স্বাদ আছে, তীরের ব্যথা এটা বিন্দু পরিমাণ আঘাত করে না। বলেন সুবহানাল্লাহ। তীরের আঘাত সব পিঠের মধ্যে নিছে। মুসলমান নবীজির চেহারার দিকে নিজের চেহারাটা দিয়ে রাখছে, নবীজির শরীরে কোনো আঘাত লাগতে দেয় না। মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন, একটা তীর আবু দুজানার শরীরের সামনের অংশে নাই, সবগুলো তীর হলো তার পিছনের অংশে। কেন? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, আবু দুজানা চিন্তা করেছে যুদ্ধের ময়দান হলে কি হবে, এখানেও আমার নবীর সম্মান করতে হবে। কথা বলে ঠিক কিনা? এই যুদ্ধের ময়দানে আমি যদি নবীজির দিকে আমার পাছাটা দিয়া দাঁড়াই, আমার পিঠটা যদি নবীজির দিকে দেই, তখন নবীজির সাথে আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য সবগুলো তীর পিঠের মধ্যে নবীজির
মুখোমুখি হয়ে দাঁড়াইছে মুসলমান। নবীজির প্রতি মহব্বত থাকতে হবে, জোরে বলার কথা ঠিক কিনা? ও মুসলমান, আমি আমার বানানো কোনো কিচ্ছা কাহিনী এখানে পেশ করতেছি না মুসলমান। ও মুসলমান যুবকেরা, তোমাদের একটু দিলের কান দিয়া শোনা দরকার। তুমি কোন নবীর উম্মত তুমি চিনছো নাকি? তোমার এই নবীকে গালি দিছিল আবু জাহেল, জোরে বলেন কথা ঠিক কিনা? তোমার নবীকে কিন্তু আবু জাহেল গালি দিছিল। এই আবু জাহেল আমার নবীকে শুধু গালি দিছে তাই না, নবীজি মক্কায় থাকে, আবু জাহেল নবীজির পিঠের মধ্যে আইসা নবীজি নামাজে যায়, নবীজি সাজদা দিছে, আবু জাহেল উটের নারী বুড়ি আইনা নবীজির পিঠের মধ্যে রাইখা দিছে। দু জাহানের বাদশা সাজদা থেকে মাথা উঠাইতে পারে না। ও মুসলমান, ইসলাম আমার কাছে আপনার কাছে আরামে আরামে আসে নাই, একবারে খুব শান শৌকতের সাথে ইসলাম আমার কাছে আপনার কাছে আসে নাই। ইসলাম এসেছে বহু ত্যাগ এবং কুরবানির পরে, কথা বলে ঠিক কিনা? ইসলাম এসেছে বহু ত্যাগ এবং কুরবানির পরে, ইসলাম এসেছে বহু রক্ত দেওয়ার পরে। যখন রক্ত ঝরবে তখন ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। যতবার কারবালা প্রতিষ্ঠিত হবে ততবার ইসলাম প্রতিষ্ঠিত হবে। এটা আমার আল্লাহর নিজাম। আপনি কইবেন না রক্তপাতের দরকার নাই, মারামারির দরকার নাই, কাটাকাটির দরকার নাই, এমনি ইসলাম প্রচার হোক। আমি তো ছোট মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আরে মিয়া, আমার আল্লাহ যদি চাইতো নবী মুহাম্মদের শরীর থেকে কোনো রক্ত ঝরবে না, ইসলাম প্রতিষ্ঠিত হবে, হয়তো কি হইতো না? যারা বলেন হয়তো কি হইতো না? আরে নবী মুহাম্মদ আমার মাহবুব, আমার পরে যার স্থান, আর তার শরীর থেকে রক্ত ঝরবে এটা হইতে পারে না। আমার আল্লাহ যদি চাইতো নবীজির শরীর থেকে বিন্দু পরিমাণ রক্ত ঝরতো না, অথচ নবীজির শরীর থেকে রক্ত ঝরে। যার চাইতে পবিত্রতম রক্ত আমার আল্লাহ পৃথিবীর কাউকে দান করে নাই, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির শরীর থেকে রক্ত ঝরছে। উহুদের ময়দানে নবীজির মাথার ভিতরে লোহার রিং ঢুকে গেছে, মুসলমান রক্ত ঝরতেছে। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজির মাথা থেকে রক্ত বের হইতেছে, রক্তগুলোকে খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। নবীর মহব্বত ও মুসলমান মুখে মুখে বললে চলবে না, শুধু বয়ান করলে চলবে না, আর খালি শুই না মজা নিলে চলবে না। নবীর মহব্বত দেখো। এক সাহাবী ওই রিংটা বের করার জন্য দাঁত দিয়া কামড় দিছে, একটা দাঁত ভাঙে পড়ে গেছে, আরেকটা কামড় দিছে, আরেকটা দাঁত ভাঙে পড়ে গেছে। 3 নম্বরে কামড় দিছে, লোহার রিংটাকে বের করে নিয়ে আসছে, আর অজরে রক্ত প্রবাহিত হইতে শুরু করছে। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেছে, রক্ত পড়তেছে, মাটিতে যেন পড়তে না পারে। সুবহানাল্লাহ বলেন। এই রক্ত মাটিতে পড়বে আর একজন সাহাবী জীবিত থাকবে, তা হতে পারে না। আবু উবাইদা দৌড়ায় যায় রক্ত খাওয়া শুরু করছে। আমার নবীজি পরে বলতেন, এই তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও নাকি? হুজুর জান্নাতি কেডা? আমার নবীজি বলতেন, ওই তো আবু উবাইদা যায়, সে হলো জান্নাতি। কারণ আমি মুহাম্মদের রক্ত যার শরীরে প্রবেশ করেছে, ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আমার নবীজির রক্ত মাটিতে পড়বে এটা সাহাবাগণ সহ্য করে নাই। আমার নবীজি থুতু ফালাইতেন, সাহাবাগণ জামা এমনি ধরে রাখতেন। নবীজি থুতু ফালাইতো, সাহাবীরা হাত পাইতে রাখতো। যে নবীজির থুতু মাটিতে পড়বে এটাও সাহাবীরা সহ্য করতো না। ও মুসলমান, আজকে সেই নবীকে গালি দেয়, আজকে সেই নবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করে, আর সেই নবীর কটূক্তি করা হয় ফেসবুকের মধ্যে। কিছু কুলাঙ্গার নাস্তিক মুরতাদেরা করে, জোরে বলেন কথা ঠিক কিনা? আরে তোমার নবীর ব্যাপারে কটূক্তি করবে আর তুমি চুপ করে কিভাবে বসে থাকো? ওই ভুলার মধ্যে কুলাঙ্গার আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছিল, নবীজির চরিত্র সম্পর্কে বাজে মন্তব্য করেছিল। মুসলমান, ওই এলাকার যুবকেরা ঘরে বসে থাকতে পারে নাই, মাঠে নেমে তার প্রতিবাদ করেছে। সেখানে এক পর্যায়ে 8 জন শাহাদত পর্যন্ত বরণ করেছে। মুসলমান, নবীর ইজ্জত রক্ষা করার জন্য 8 জন শাহাদত বরণ করেছিল সেই বুলার বুরহানুদ্দিনে। তারা শাহাদত বরণ করে
গোটা পৃথিবীর সকল মুসলমান যুবকদেরকে শিক্ষা দিয়ে গেছেন, দেখো আমরা বুলার বুরহানুদ্দিনের নবীর প্রেমে পাগল হইয়া নবীর শত্রুর বিরুদ্ধে মাঠে নাইমা 8 জন শাহাদাত বরণ করেছি। তোমাদের কাছে আমাদের শাহাদাতটা হলো শিক্ষা। যদি আবারও কোনো সময় আল্লাহর জমিনে নবীর চরিত্রের উপরে হামলা করা হয়, তুমি বাঁচবা না মরবা চিন্তা পরে করবা, আগে তার বিচারের দাবিতে মাঠে নামবার। কথা বলো ঠিক কিনা? ও মুসলমান, সাহাবাগণ নিজের জানের চাইতেও বেশি মহব্বত করতো আমার নবীকে। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা না বললেই হয় না। নবীজি যাবে তাবুকের যুদ্ধের ময়দানে। মদিনাতুল মুনাওয়ারা থেকে 1200 মাইল দূরে হবে তাবুকের যুদ্ধ। প্রচন্ড গরমের সময় গাছের মধ্যে খেজুরগুলো পাইকা রয়েছে, খেজুর পাড়ার মৌসুম। এমন মুহূর্তে নবীজি ঘোষণা করলেন তাবুকের যুদ্ধে যাইতে হবে। আমার নবীজি বললেন, কিন্তু 1200 মাইল দূরের পথ, অস্ত্র নাই, গরমের মৌসুম, যুদ্ধে যাইব। ও আমার সাহাবীরা, অস্ত্র কেনার জন্য টাকা পয়সা দরকার। নবীজি বললেন, এই যুদ্ধের জন্য অস্ত্র কিনতে হবে, তোমাদের কাছ থেকে আমি নবীজি চাঁদা চাই। তবে সাথে সাথে এটাও বলি, এই তাবুকের যুদ্ধের ময়দানে যারা চাঁদা দিয়ে অংশগ্রহণ করবে, আমি নবীজি তারে জান্নাতের গ্যারান্টি দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে নবীজি ঘোষণা করছে, এখানে চাঁদা দিলে আমি জান্নাতের গ্যারান্টি দিব। সকল সাহাবী পেরেশান, এখান থেকে বঞ্চিত হওয়া যাবে না, আমাকে দান করতেই হবে, দিতেই হবে। যার কাছে যা আছে দিতে শুরু করছে। ও মুসলমান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পদ নবীজির কাছে আইনা দিছে, আর মনে মনে ভাবতেছে আজকে আবু বকরের উপরে থাকবো, কিন্তু আবু বকরের উপরে থাকতে পারে নাই, আবু বকর সব দিয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? একজন মহিলা সাহাবী নবীজির দরবারে আসছে, 3 মাসের একটা দুধের বাচ্চা। কয় মাসের? 3 মাস। দুধ খায় এখনো। বাচ্চার প্রতি মার কেমন মহব্বত, কেমন ভালোবাসা, এটা মা ভালো জানে। মুসলমান, আজকে আপনাদের এখানে আসার আগে আমি বয়ান করতেছিলাম ওই শ্রীপুরে। যখন আমি বয়ান করতেছিলাম, বয়ানে যাওয়ার আগে মাদ্রাসার মুহতামিম সাহেব, আমার বন্ধু মাওলানা শাহিন সাহেব, শাহিন হুজুর কইলে অনেকে চিনে, মাদ্রাসার অফিসের রুমে যায় বসলাম। আমার সাথে মাওলানা আব্দুল হালিম হুসাইনি সাহেব, মাওলানা আব্দুল মতিন সাহেব উপস্থিত ছিলেন। অফিসে যায় বসতেই আমাকে বলতেছিল, মনির ভাই, আমার ছেলেটার বয়স হলো মাত্র 2 বছর। 2 বছর হয়েছে আমার ছেলেটার, কোনোদিন তাকে ডাক্তারের কাছে আমি নিয়ে যাই নাই। সবসময় সুস্থ থাকতো, কোনো সময় ডাক্তারের কাছে নেওয়ার প্রয়োজনও পড়ে নাই। হঠাৎ করে কয়েকদিন আগে, এই 2-3 দিন আগে থেকে চিৎকার করে। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার বলতেছে আমার ছেলেটার নাকি ক্যান্সার হয়েছে, আর বাঁচবে না। এই কথাটা বলতেছিল আর তার চোখ দিয়ে পানি পড়তেছিল। একটা ছেলের প্রতি, সন্তানের প্রতি বাবার কেমন মহব্বত। আমার সামনে যখন কথাগুলো বলতেছিল, তখন আমার ছেলের কথা আমার মনে পড়ছে। আমার ছেলের নাম মোহাম্মদ, 1.5 বছর বয়স হয়েছে। যখন আব্বু আব্বু বইলা ডাকে, তখন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মুসলমান, আর মার অন্তরে সন্তানের মহব্বত কেমন আছে, এটা আমার আল্লাহ ভালো জানে। ও মুসলমান ভাইরা, মা তো নিজের জান দিয়ে নিজের সন্তানকে বাঁচিয়ে রাখতে চায়। অনেক সময় মায়ের কলিজার ভিতর থেকেও সন্তানের মহব্বতের ডাক আসে। এই ঘটনা আপনারা সবাই শুনছেন কম বেশি। আজকে যুবকেরা, তোমরা কাদের জন্য পাগল হও? আজকে ফেসবুকের মধ্যে সুন্দরী নারীর ছবি দেখে তার প্রেমে পাগল হইয়া লক্ষ লক্ষ টাকা পয়সা তুমি খরচ করো। সুন্দরী মেয়েকে বিবাহ করে তোমার ঘরে আনার পরে তোমার বাবা মারে তুমি বইলা যাও। তুমি কারে বলছো, কারে ধরছো তুমি? তোমার সুখের জন্য মাথার গাম পায়ে ফেলেছে, তোমার মা তোমার
বাবাকে একটু আরামে রাখার জন্য সারা রাত পেশাবের মধ্যে শুয়ে রয়েছে, তারপরে তোমাকে কষ্টে থাকতে দেয় নাই। আজকে সুন্দরী স্ত্রী পায়া, সুন্দরী যুবতী বউ পায়া তুমি তোমার বাপ মারে বলছো। ভালো করে মনে রাখেন, স্ত্রীকে সন্তুষ্ট করতে দেয়া, স্ত্রীকে খুশি করতে দেয়া, যারা বাবা মার মনের মধ্যে কষ্ট দিবে, এদের সন্তান এক সময় তাদের বাবা মাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে। সবাই চাই কি আমার ছেলে আমার কথা শুনুক? জোরে বলেন চাই না? সবাই চাই কি যে আমার ছেলেটা আমার কথা শুনুক। তুমি যে চাও তোমার ছেলে তোমার কথা শুনুক, আরে তোমার ছেলে তো তোমার থেকে শিখবে। তুমি তোমার বাবা মার কথা শোনো কিনা তোমার ছেলে তো ছোট থেকেই দেখতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি বাংলাদেশের প্রখ্যাত একজন ওয়াইজ, আমি ওনার সাথে একবার সরাসরি স্টেজে একই মাহফিলে বয়ান করছি। এখন অসুস্থ আছেন, নরসিংদীর সুলতান উদ্দিন নুরি সাহেব, নাম শুনছেন না আপনারা? বর্মি আসছে, আমাদের অনেক এলাকায় আসছে। আমি একই স্টেজে ওনার সাথে আমি একবার বয়ান করছি। এর ছোটবেলায় দেখছি আমি মাওনা মাদ্রাসায় পড়ার সময়। ওনার কাছ থেকে আমি একটা ঘটনা শুনছিলাম। আপনাদের কি কষ্ট হইতেছে? বুঝতে কোনো সমস্যা হইতেছে? উনি বলতেছিলেন স্বামী স্ত্রী ঘরের ভিতরে শুয়ে রয়েছে, শীতের রাত। হঠাৎ করে স্বামী স্ত্রী ছোট ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে শুয়ে রয়েছে, কনকনে শীতের ভিতরে, রাত বাদে তখন 1:30। পাশের ঘরে শুয়ে আছে বুড়ি মা। বুড়ি মা এরা 1:30 বাজে ঘুম থেকে উঠা ছেলের ঘরের দরজার মধ্যে এসে টোকা দিতেছে আর বলতেছে, বাবা রে তোদের ঘরে কি সুপারি আছে? মানুষ যখন বৃদ্ধ হয়, মুরব্বী হয়, তখন তাদের চোখের ঘুম কইমা যায়, রাত ঘুমাইতে পারে না, পান চাবায়, এটা চাবায়, সেটা চাবায়। ও যুবক ভাইরা, আজকে তোমার ছেলের জন্য তুমি যখন আপেল কিনো, আঙ্গুর কিনো, বিভিন্ন দামি দামি জিনিস কিনো, তোমার ছেলের পাশাপাশি তোমার বাবা মার জন্য কিনা নিবা। তোমার বাবা মা খাইবে আর তোমার ছেলে দেখবে। তুমি যখন বৃদ্ধ হইবে তোমার ছেলে তোমার জন্য কিনে নিবে। কথা বলে ঠিক কিনা? এই যে শুয়ে রয়েছে তো বুড়ি মা এসা এই দরজায় টোকা দিতেছে, বাবারে তোদের ঘরে সুপারি আসেনি। তখন ছেলে বলতেছে, মা আমাদের ঘরে তো সুপারি নাই। স্ত্রীও বলতেছে যে আম্মা আমাদের ঘরে সুপারি নাই। তো এই কথাটা বলার পরে ওই ছেলে ঘুম থেকে উঠা পড়ছে, উঠা সোজা কাপড় গায়ে দিয়া বাজারের দিকে ছুটছে। সুবহানাল্লাহ বলেন না? বাজারে যায় দোকানদাররে ঘুম থেকে উঠায়া সুপারি কিনা বাড়িতে নিয়ে আসছে, আইনা তার মাকে দিছে। জোরে বলেন, মার কলিজা ঠান্ডা হবে না? জোরে বলেন না, ঠান্ডা হবে না? মার কলিজা ঠান্ডা হয়ে গেছে, মার দিল থেকে দোয়া আসা শুরু করছে। মুসলমান, এবার ছেলে যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, স্ত্রী তাকে ডাক দিয়া বলে, এই যে বুড়ি মহিলা যখন ঘরের ভিতরে দরজার মধ্যে টোকা দিতেছিল, ওই আওয়াজে তারও ঘুম ভাঙছে, তার স্ত্রীরও ঘুম ভাঙছে, তার ছেলে এবং মেয়েরও ঘুম ভাঙছে, ছোট ছোট বাচ্চা। স্ত্রী তখন বলতে লাগলো, স্বামী গো, এই রাত 1:30 বাজে বাজারে যাইয়া সুপারি কিনে আনার কি দরকার ছিল? সকালবেলাও তো কিনে এনে দিতে পারতা। তখন স্বামী যে জবাবটা দিছে, মুসলমান প্রত্যেকের দিলের ভিতরে লেখা রাখবেন কথাটা। স্বামী জবাব দিয়েছিল, আরে আমার মা বলছে এই জন্য কিন্তু আমি যাই নাই, তুমি এটা মনে করো না। আমি গেছি কেন জানোনি? এক সময় তো তুমি বুড়ি হইবা, তখন তোমার এই ছোট ছোট বাচ্চারা তারা থাকবে আমাদের মতো বড়। তখন তুমিও যদি এরকম শেষ রাত্রে শীতের ভিতরে কোনো কিছু চাও, তো আমি যেরকম গেছি আমার ছেলে মেয়েরা দেখছে, তখন তুমি বৃদ্ধা হইয়া যদি কোনো কিছু চাও, তোমার এই ছেলে তোমার জন্য রাত 12টা 1টা 2টা বাজেও বাজার থেকে কিনে এনে দিবে। আমি আমার জন্য আনি না, এটা তোমার জন্য আইনা দিছি, তোমার ছেলে বড় হলে তোমার আইনা দিব। আজকে আমরা তো হেকমতো বুঝি না, কৌশলও বুঝি না। কথা ঠিক না? একবারে মহব্বত যা আছে, জেনে আছে ভিতরে, এর চেয়ে বেশি দেখা এলাই বউরে। ভিতরে যতটুকু মহব্বত এর চেয়ে বেশি প্রকাশ করি। আরে স্ত্রীর প্রতি মহব্বত থাকবে ঠিক, কিন্তু যতটুকু আছে এতটুকু প্রকাশ করা যাবে না। আর মায়ের প্রতি মহব্বত ভালোবাসা যতটুকু আছে এর চাইতে আরো বেশি দেখাইতে হবে। মা অন্তর থেকে
কলিজা সিরা, কলিজার ভিতর থেকেও দোয়া আসে। সত্য মিথ্যা জানি না, আমি কিতাবের মধ্যে পড়ছি এক যুবক যুবতীকে ভালোবাসছে। তো যুবতীকে, তুমি যে আমারে ভালোবাসো একটা প্রমাণ দিতে পারবা? হ্যাঁ, কি প্রমাণ চাও? তুমি তোমার মারে খুন কইরা তোমার মার কলিজা আমার কাছে আইনা দিবা। যুবক, এটা কোনো কঠিন কিছু না, তোমারে আমার মার চাইতে বেশি ভালোবাসি। আরে যে পা দিয়া তুমি তোমার মারে লাথি মারো, তুমি কি জানো নাকি তোমার এই পায়ের মধ্যে তোমার মা কত আদর তোমারে করছে? শীতকালে তোমার মা তোমার এই পায়ের মধ্যে তেল দিয়া দিত, লোশন দিয়া দিত, তোমার পায়ের মধ্যে একটু পানি পড়বে এটা তোমার মা সহ্য করতে পারতো না। আমি তো দেখি আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমি অনেক সময় দেখি কি, আমি রাত্রেবেলা বাড়িতে যাই, অনেক সময় বলি এই বাচ্চারা তোমার সাইডে রাখো, পেশাব করে দিলে আমার কাপড় নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা যুবকেই বিবাহ শাদী করার পরে কিন্তু নিজেকে সেফ রাখার চেষ্টা করে, কিন্তু কোনো মা কোনোদিন নিজেকে সেফ রাখার চেষ্টা করে না। ও মুসলমান, মাকে লাথি মেরে মাটির মধ্যে ফালাইয়া দিয়া বাজার থেকে ছুরি কিনা মাকে খুন কইরা মার কলিজাটা হাতের মধ্যে লইয়া তার প্রেমিকার উদ্দেশ্যে দৌড় দিছে। আই দোস্ত আগার যা তলবি যা বতু বখশাম, আই দোস্ত আগার যা তলবি যা বতু বখশাম, আজ যাচে আজিজ আস্তু বগু আবতু বখশাম। দোস্ত, তুমি কি চাও? যদি জান চাও জান দিতে পারবো, জানের চাইতে বেশিটা যদি চাও ওটাও দিতে পারবো। তুমি চাইছো আমার মার কলিজা, কলিজাই না দিব। কলিজাটা হাতের মধ্যে লইয়া দিছে দৌড়, প্রেমিকার কাছে যাইবে। আরে যে প্রেমিকার জন্য তুমি পাগল হইছ, এই প্রেমিকার চামড়াটাই হইলো আসল। কথা বলেন ঠিক কিনা? চামড়াটা উঠায় ফেলান, কেউ তো তাকাইবেও না। কথা বলেন ঠিক কিনা? कैसे कैसे ताजदारा बादशाह चल गए, कैसे कैसे ताजदारा बादशाह चल गए, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गए हैं, तन बदन सब गल गए हैं, तन बदन सब गल गए हैं, शक्ल सूरत क्या हुई। কত সুন্দর সুন্দর যুবতী নারীরা ছিল, আজকে দুনিয়া থেকে চলে গেল। 3.5 হাত মাটির নিচে তাকে শোয়া রাখছে। যায় দেখো তার চামড়াটা নাই, যায় দেখো তার গোশতটা নাই। আজকে তার কথা কেউ মনেও করে না। আজকে তো যুবতী নারী দেখলে আমার চোখ নষ্ট হয়ে যায়। আরে যুবতী নারীর দিকে তুমি পাগল হইও না। এই যুবতী নারীকে যে আল্লাহর রূপ দিয়েছেন, তুমি সেই আল্লাহর জন্য পাগল হও। আজকে তুমি যার জন্য পাগল হইতেছ, তুমি মারা গেলে তোমার বাদ দিয়ে আরেকজন ধরবে, আর তুমি ঘরে থাকা অবস্থায় আরেকজনের লগে প্রেম করবে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? বলে আজকে আমাদের কাছে অধিকাংশ সময় এমন মাসআলা আসে, হুজুর বউ কথা বলে না, আমার লগে থাইকে আমার ঘরে থাইকে আরেকজনের লগে পীড়িত করে। কিসের কারণে? এই রূপের কারণে। এই রূপের বাহাদুরি করবা না, এই রূপ এক সময় শেষ হয়ে যাবে, মরা লাশ হয়ে পড়ে থাকবে, কেউ তাকাইবেও না। যে বলেন কথা ঠিক কিনা? কলিজা লইয়া দিছে দৌড়, প্রেমিকাকে দিবে, হুচট খায় পড়ে গেছে। সে এক জায়গায় পড়ছে, কলিজাটা আরেক জায়গায় পড়ছে। এমন মুহূর্তে কলিজার ভিতর থেকে আওয়াজ আসে, বাবারে তুমি কি দুঃখ পাইছো নাকি? তুমি কি ব্যথা পাইছো নাকি রে বাবা? ও মুসলমান, এমন বাবা মা কিন্তু আমার এবং আপনার প্রত্যেকের ঘরে আছে। এই বাবা মার মনে কষ্ট দিয়া প্রেমিকারে খুশি করতে যায় না। আপনি আজকে কষ্ট দিবেন, আপনার সন্তান এক সময় আপনারে কষ্ট দিবে। আমি বলতেছিলাম, মায়ের অন্তরে সন্তানের মহব্বত অনেক বেশি। এক বাচ্চাকে নিয়ে 2 মহিলা ঝগড়াঝাটি শুরু করছে। বাচ্চা তো একটা 2 জনের হইতে পারে না। একজন আসল মা, আরেকজন হইল নকল মা। নকল মা বলে আমার বাচ্চা, আসল মাও বলে আমার বাচ্চা। বিচার গেছে বাদশার দরবারে। বাদশা বলে 2 জনে মিললে এক বাচ্চার দাবি করো।
আমার কাছে কোনো দলিল নাই, প্রমাণ নাই, কাকে দিব? তরবারি আনো, কাইটা দুইটা টুকরা করে দুইজনকে দিয়া দিব। হাদিসের মধ্যে আছে এই ঘটনা, মুসলিম শরীফের হাদিস। তরবারি আনা হয়েছে, বাচ্চাকে দুই টুকরা করে দুইজন মহিলার মধ্যে ভাগ করে দিবে। এমন মুহূর্তে যে আসল মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাদশা গো, এই বাচ্চা আমার দরকার নাই, তারে দিয়া দেন, এই নকল মারে দিয়া দেন, আমার দরকার নাই, আমার বাচ্চা বাইচাতা হোক, আমার কাছে বাইচা থাকতে হবে না, না বাচ্চাটা হোক। অনেক সন্তান স্ত্রীকে নিয়ে যখন ঘর থেকে বের হয়ে সুন্দর ফ্ল্যাটে উঠে ঢাকা শহরে থাকে, মা পাগল বলে, আল্লাহ আমার ছেলেটারে তার স্ত্রীর সাথে সুখে শান্তিতে রাখ। মা বদুয়া করে না। আজকে ওই মাদের সাথে আমাদের অসৎ আচরণ হয়, কথা বলেন ঠিক কিনা? এই অসৎ আচরণ হওয়ার পিছনে মূল কারণ কি একটু জানা দরকার আছে? জানা দরকার আছে। মায়ের সাথে সন্তানের অসৎ আচরণের পিছনে সবচেয়ে গুরুত্বতম কারণ হলো সন্তানের ভিতরে কুরআন এবং হাদিসের শিক্ষা না থাকা। জোরে বলে ঠিক কিনা? আপনারা একটা নজির দেখান, একজন হাফেজে কুরআন, একজন আলেমে দ্বীন তার বাবা মাকে ঘর থেকে বাইর করে দিছে। গতকালকে আমার মাহফিলের মধ্যে জামিয়া মুহাম্মদিয়া সুলতানিয়া বেড়াইগড়চারা মাদ্রাসার মাহফিলে আমাদের মেয়র সাহেব আলহাজ আনিসুর রহমান সাহেব বলেছেন, আমি বহু বৃদ্ধাশ্রমে গিয়েছি, আমি গিয়ে দেখেছি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিবের মা বাবা, সেখানে জিজ্ঞাসা করেছি আপনারা এখানে কেন? আমার ছেলে সচিব, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, তারা তাদের জীবনকে নিয়ে খুশিতে থাকতে চায়, আমি বৃদ্ধ মুরব্বী হয়ে গেছি, আমার ঘরে জায়গা নাই। তখন মেয়র সাহেব বলেছিলেন, আমি একটা মানুষও সেখানে পাই নাই যাদের পিতা মাতা সেখানে অবস্থান করতেছে, তাদের সন্তান হলো একজন হাফেজে কুরআন, একজন আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে না। যাদের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে তাদের অধিকাংশই দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে হাফেজ বানানোর নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এই কার কার নিয়ত আছে হাতটা উঠে দেখান তো, আল্লাহ কবুল করে। বলেন না। সন্তানকে আপনি হাফেজে কুরআন বানাবেন, সন্তানকে আলেমে দ্বীন বানাবেন। আপনার সন্তান আরেকজন আলেমের পক্ষে কথা বলবে, আপনার সন্তান দেশের ভালোবাসার কথা বলবে। পক্ষান্তরে সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে না পারেন, আপনার সন্তান মাঠে ময়দানে নেবে, উলামা একরামের বিরুদ্ধে স্লোগান দিবে, কথা বলে ঠিক কিনা? তখন দেয় স্লোগান যখন সুশিক্ষা অর্জন করতে পারে না, কুশিক্ষার প্রভাবে উলামা একরামের বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, কথা বলে ঠিক। সুশিক্ষা অনেক বড় বিষয়। বলতেছিলাম, মহিলা নবীজির তাবুকের যুদ্ধে চাঁদা চাইছে, মহিলাটা গেছে নবীজির কাছে, নবী গো 3 মাসের দুধের বাচ্চা নিয়ে আর চেয়ারে লইয়া যান। নবীজি বলেন, এরে নিলে কি হইবে, কি যুদ্ধ করতে পারবো নাকি? তারে রাখার জন্য তো আরেকজন লাগবে। ও মুসলমান, যখন নবীজি কথাটা বলছে, মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, নবী গো আমার এই বাচ্চারা আপনি নিয়ে যান, আমি জানি যুদ্ধ করতে পারবে না, তারে রাখার জন্য আরেকজনের দরকার। নবী গো আপনি নিয়ে যাইবেন, যখন আপনার দিকে তীর আসবে আমার এই বাচ্চাটারে আপনার সামনে তুলে ধরবেন। আমার বাচ্চার শরীরের মধ্যে, বুকের মধ্যে তীর লাগবে, কলিজার মধ্যে তীর লাগবে, কিন্তু আপনি জীবিত থাকবেন, এটা আমি চাই। যারা বলেন কথা ঠিক কিনা? মহিলাদের অন্তরেও নিজের সন্তানের চাইতে আমার নবীর মহব্বত বেশি ছিল। এক মহিলা নবীজি চাঁদা চাইছে, তো কি দিবে, কিচ্ছু নাই, মাথার চুলগুলো চাইছা, চুলগুলো আয়না দিছে নবীজির কাছে, হুজুর চুল নিয়ে যান। চুল দিয়া কি হবে? হুজুর দেওয়ার মতো কিছু নাই তো, যুদ্ধের ময়দানে চুল দিয়া অনেক সময় অনেক কিছু বাঁধতে পারবেন, এটা কাজে লাগবে। মহিলাদের অন্তরে আমার নবীর মহব্বত ছিল। উহুদের ময়দানের ঘটনা জানেন, এক মহিলার বাপ মরছে, ভাই মরছে, সন্তান মরছে। মহিলাকে এদের খবর আমার শোনা দরকার নাই, আগে বলো আমার নবী কেমন আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো কি আমার বানানো কোনো কথা নাকি হাদিসের কথা? বলতেছিলাম, নবীর দুশমন আবু জাহেল নবীজিকে গালি দিছে,
নবীজিকে মক্কা থেকে বের হওয়ার জন্য উৎসাহিত করছে। সবচেয়ে বেশি ক্ষতি আমার নবীজির যে করেছে সে হলো মক্কার প্রখ্যাত আবু জাহেল। কথা বলে ঠিক কিনা? আমার নবী চলে গেছেন মক্কাতুল মুকাররমা থেকে, মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম আজকে শক্তিশালী হয়েছে। বিশ্ব নবীজি বদরের ময়দানে 313 জনের এক জামাত নিয়ে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তুমুল লড়াই চলতেছে বদরের ময়দানে। আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব শ্রীপুর অতিক্রম করছে। আলহামদুলিল্লাহ বলি। ও মুসলমান, বদরের তুমুল লড়াই চলে। এটা আমার শেষ কথা। নবীর মহব্বত কেমন থাকবে একটু দেখেন। এই ছোট ছোট বাচ্চারা, যুবকেরা, তোমাদের দিলেও নবীর মহব্বত থাকতে হবে। ঠিক কিনা? বদরের লড়াই চলে। বিশ্ব নবীজির 5 নাম্বার সাহাবী নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। কয় নম্বর বলেন? 5 নাম্বার সাহাবী নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই লড়াইয়ের ভিতরে মুসলমানের কাছে তরবারি হলো শুধুমাত্র কেবলমাত্র 8টা, আর কাফেরদের হাতে তরবারির কোনো অভাব নাই। মুসলমানদের কাছে ঘোড়া হলো শুধুমাত্র কেবলমাত্র 2টা, কাফেরদের ঘোড়ার কোনো অভাব নাই। ও মুসলমান, আপনাদের কাছ থেকে জানতে চাই, মুসলমান কি অস্ত্রের বলে জিহাদ করে, যুদ্ধ করে, নাকি আল্লাহর পক্ষ থেকে শক্তির বলে জিহাদ করে? আল্লাহর পক্ষ থেকে দেওয়া শক্তির বলে মুসলমান জিহাদ করে। মুসলমান অস্ত্রের দ্বারা, সংখ্যার আধিক্যের দ্বারা কোন যুদ্ধের মধ্যে বিজয় লাভ করে নাই। মুসলমান বিজয়ী হয়েছে ঈমানের জোরে। কথা বলে ঠিক কিনা? আমাদের ঈমান যদি থাকে আমরা জয়ী হইতে পারবো। জোরে বলেন কথা ঠিক কিনা? গেছে বদরের ময়দানে, মুসলমানদের তো অস্ত্রই নাই, তুমুল লড়াই। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ডান দিকে তাকায় দেখি একটা পিচ্ছি ফোলা দাঁড়ায় রয়েছে, বাম দিকে তাকায় দেখি একটা পিচ্ছি ফোলা দাঁড়ায় রয়েছে। প্রথমটার বয়স 11 থেকে 12, দ্বিতীয়টার বয়স বাম দিকে যেটা, এটা 13 থেকে 14 বছরের বয়সের। আমি চিন্তা করলাম কঠিন লড়াই, এমন মুহূর্তে যদি কোনো কাফের আমার উপরে হামলা করে, আমারে তো কেউ সাহায্য করতে পারবে না, কারণ ডান পাশেও পিচ্ছি, বাম পাশেও পিচ্ছি। বুঝতেছেন আপনারা? তিনি ভাবতে লাগলেন, যদি আশেপাশে বীর পুরুষ কয়েকজন থাহে তো সাহসটা বেশি থাহে, আমার সাথে যদি এলাকার নেতারা তাহে সাহস বেড়ে যা। জোরে কথা ঠিক কিনা? পুলিশ আমার কথা শুনে, এই জন্য আমার সাহস বেশি, এই জন্য হুমকিও দেয়। হুমকি ধমকি কাজ হবে না, ঈমান টিকিয়ে রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? পিচ্ছি 2টা চিন্তা করলো, যদি হামলা করে কে সাহায্য করবে? এমন মুহূর্তে এর ডান পাশের পিচ্ছিটা এনে কুচা দিতেছে, চাচা চাচা কিরে কি হয়েছে? চাচা আপনি আবু জাহেল চিনেন? সুবহানাল্লাহ না পিচ্ছি বলা কি, চাচা আপনি আবু জাহেল চিনেন? তুই আবু জাহেলটা দেখ কি করবি? চাচা গো, আমি আমার মার কাছ থেকে শুনছি। সুবহানাল্লাহ বলেন। সন্তান শিখবে তার মার কাছ থেকে। সুবহানাল্লাহ না? সন্তান শিখবে তার মার কাছ থেকে। আজকে মা নষ্ট হয়ে গেছে, সন্তানও নষ্ট। আরে মিয়া, গোটা পৃথিবীর নারীগুলো হলো একটা ফ্যাক্টরির মতো, আর এক একটা নারী হলো এক একটা মেশিনের মতো। আজকে গোটা পৃথিবীর সকল নারীগুলো হলো এক একটা কারখানা এবং ফ্যাক্টরি, আর প্রত্যেকটা নারী আলাদা হলো এক একটা মেশিন। মিয়া, আপনার মেশিন ঠিক থাকলে মেশিন থেকে উৎপন্ন যে পণ্য সেটাও ঠিক থাকবে। কথা বলে ঠিক কিনা? আর মেশিন নষ্ট, নষ্ট মেশিন দিয়া ভালো জিনিসের আশা করা যায় না। এই জন্য প্রত্যেকটা নারী জাতি যদি ব্যক্তিগতভাবে ঠিক হয়ে যায়, সকল মেশিন ঠিক। সকল মেশিন ঠিক মানে কারখানাও ঠিক। এবার কারখানা থেকে নূর হোসেন কাসেমি পয়দা হবে। কথা বলে ঠিক কিনা? এই কারখানা থেকে জুনায়েদ বাবুনগরী পয়দা হবে। এই মেশিন থেকে হুসাইন আহমদ মাদানী তৈরি হবে। এই মেশিন থেকে আশরাফ আলী থানভী তৈরি হবেন। তথাকথিত কুলাঙ্গার তৈরি হবে না। কুলাঙ্গার তৈরি হবে না। যারা মাঠে ময়দানে উলামা ইকরামদেরকে হুমকি দিবে, এমন কুলাঙ্গার জন্ম নিবে না, নিবে না, নিবে না। নষ্ট মায়ের গর্ভ থেকে এরকম নষ্ট সন্তান জন্মগ্রহণ করে। জোরে বলেন কথা ঠিক।
মা ঠিক করেন আগে, সব ঠিক হয়ে যাবে। ও পর্দার আল্লাহর মা বোনের, আপনারা রাগ করেন না, আপনারা ঠিক হয়ে যান। আপনার গর্ভ থেকে হুসাইন আহমদ মাদানির মতো বীর পুরুষ পয়দা হবে, কথা বলে ঠিক কিনা? তো চাচা আমার মার কাছ থেকে শুনছি। কি শুনছস? আবু জাহেল্লা আমার নবীরে গালি দিত। তো যখন শুনছি যে আবু জাহেল্লা বদরের ময়দানে আইতাছে, তখন আল্লাহরে কইছি, আল্লাহ তোমার সাথে একটা চুক্তি করি। কি চুক্তি? আল্লাহ বদরের ময়দানে যাইতাছি, এই আবু জাহেল্লারে যদি পাই, হয়তো আমি মরবো, না হয় সে মরবো, কারণ তুমি তো মানুষের মারো। দুইজনরে জীবিত রাখবা এমন যেন না হয়, একজন মরবে আরেকজন জীবিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে চুক্তি করছি, আল্লাহ দুইজনে বাইচা থাকবো তেমন যেন না হয়, একজন জীবিত থাকবে আরেকজন মরবে। এই কথাটা ডান দিক থেকে পিচ্ছিটা কইছে। এর কথা হই না আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আরে পিচ্ছি হইলে কি সাহস আছে, কথা বলেন ঠিক কিনা? আমি চিন্তা করতেছি, এমন মুহূর্তে বাম পাশে যেটা পিচ্ছি, এটাও আমার খোসা দেখি রে, তোর কি হয়েছে? চাচা আমি তো তার ভাই। আমি তো তার ভাই। মায়ের কাছ থেকে আমিও তো শুনছি আবু জাহেল্লা আমার নবীরে গালি দিত। যখনই শুনলাম বদরের ময়দানে আজকে আবু জাহেল আসতেছে, গো চাচা আমিও আমার আল্লাহর সাথে একটা চুক্তি করেছি, গো আল্লাহ বদরের ময়দানে যদি আবু জাহেল্লারে ভাই, হয়তো দুইজনের একজন মরতেই হবে, দুইজন বাঁচবো এমন যেন না হয়, গো আল্লাহ। চাচা দুইজনে নিয়ত করে আসছি, আমার নবীর দুশমনরে মারতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার কাছে আমার ঈমান, আমার কাছে আমার নবীর মহব্বত, আমার কাছে আমার আল্লাহর মহব্বত আমার জানের চাইতেও বেশি, কথা বলেন ঠিক কিনা? আমার চাইতে আমার আল্লাহর নবীর মহব্বত আমার বরের চাইতেও বেশি, নেতার চাইতেও বেশি, নেত্রীর চাইতেও বেশি, কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের স্পষ্ট ঘোষণা, যদি আমার ঈমানের প্রতিবন্ধক হয়ে আমার বাবা দাঁড়ায়, বাপকে ছাড় দিব না। রাজি আছেন কারা কারা? হাত উঠায় দেখা। আমার ঈমানের বিরুদ্ধে আমার বাপ দাঁড়ালে বাপটাও ছাড় দেওয়া হবে না। বদরের ময়দানের মুসলমান আমার জনাব আল হাবিব সাহেব চলে আসতেছেন, আমার শেষ কথা বলতে হবে। হযরত সিদ্দিক আকবর, তার বাবা একদিন মুসলমান হয় নাই, আবু বকরের সামনে তার বাপ আমার নবীজিরে গালি দিছে। যারা বলে নবীজিরে কি দিছে? গালি দিছে। নবীজি সম্পর্কে অশালীন কিছু কথা বলছে। সিদ্দিক আকবর নরম মানুষ, সিদ্দিক আকবরের সামনে বাপ যখন নবীজি সম্পর্কে অশালীন বক্তব্য উচ্চারণ করেছে, আবু বকর সজোরে হাতটা নিয়ে তার বাবার গালের মধ্যে থাপ্পড় মারছে। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর শিক্ষা দিছে, আমার বাপও যদি আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায়, আমার বাপও যদি আমার কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, আমার বাপও যদি আমার ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, বাপকেও ছাড় দেওয়া হবে না, কথা বলে ঠিক কিনা? বাপরে ছাড় দেব না যদি ইমানের বিরুদ্ধে দাঁড়ায়। হয় কারা কারা একবার হাত উত্তোলন করে নারায়ে তাকবীর, হাত নামান। আমার বাপ আমার ইমানের বিরুদ্ধে ছাড় দিতে রাজি না। আমার বাপ আর ইমানের বিরুদ্ধে দাঁড়ালে মাকেও ছাড় দিতে রাজি থাকবো না। আমার সন্তান আমার ইমানের বিরুদ্ধে দাঁড়ালে নিজ হাতে সন্তানকে কেটে টুকরা টুকরা করবো, আর ইমানকে রক্ষা করবো, কথা বলে ঠিক কিনা? আমরা মুসলমান। আমার বাবার ব্যাপারে যদি আমার এমন বক্তব্য হয়, আমার মায়ের ব্যাপারে যদি আমার বক্তব্য এমন হয়, আমার সন্তানের ব্যাপারে যদি আমার বক্তব্য এমন হয়, আমার নেতা নেত্রীর ব্যাপারে বন্ধু পরিমাণ পাওয়া করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহু আকবার। আজকে আমরা শুনেন শুনেন, আজকে তো আমরা শুনেন, আমার কথা শুনেন, আজকে সব পাগল হয়ে গেছি। আজকে পাগল হয়েছি। কার বিরুদ্ধে কোথায় নামছি, কি বলতেছি না বলতেছি হুঁশ নাই, কথা বলেন ঠিক কিনা? এদের মাথার মগজ আমার আল্লাহ নষ্ট করে দিছে। আলহামদুলিল্লাহ আপনাদের মগজ ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ আল্লাহর নবীর পক্ষে যদি আরেকটা বদর কায়েম করতে হয়, কারা কারা রক্ত দিয়ে বদর কায়েম করতে রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নবীজির শত্রুরা নারায়ে তাকবীর।
আমরা মুসলমান, মুসলমানের কাছে তার ইসলাম, ইমানদারের কাছে তার ইমান সকল কিছুর ঊর্ধ্বে কথা বলে, ঠিক কিনা? দুই বাচ্চা বলতেছে চাচা খালি দেখে দেন, দেখেন পরে কি করি? সুবহানাল্লাহ বলেন না? আবু জাহেল ইসলামের বিরুদ্ধে মাঠে নামছে, আমাদের সাথে আবু জাহেল খেলতে চাই, চাচা দেখে দেন, খালি দেখে দেন। দুইটা পিচ্ছির কথা, সুবহানাল্লাহ বলেন না? জুনায়েদ আল হাবিব সাহেব আপনাদের আওয়াজ শুনে কইব শ্রীপুরের এই বর্মির মানুষ তেজ নাই, মাওনা আসলে তো হুজুর খুব খুশি হয়। আমার মাহফিলে তো জুনায়েদ আল হাবিব সাহেব 1.5 ঘন্টার উপরে বয়ান করে, আলহামদুলিল্লাহ বলে। আমার মাদ্রাসার মাহফিলে আওয়াজটাও যদি না থাকে কবে এরা মনে ডরাই না, এরা মনে ডরাই, ভয় পা। আপনারা কি ভয় পান না? কিছু না বলেন। এই দুইটা কি আবু জাহেল আইছে তো আঙ্গুর বিরুদ্ধে খেলতে, হুজুর মাঠে নামছে তো চাচা একটু খালি দেখায় দেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা খেলতে মাঠে নামতে আসতে চায় তাদের বিরুদ্ধে কারা কারা মাঠে নামতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করে বলে না আমি। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আমাদেরকে হুমকি দেওয়া হয়, জোরে বলেন, আজকে আমাদেরকে হুমকি দেওয়া হয়। আমি মনিরুল ইসলাম গাজীপুরি, আমি গাজীপুর নাম যদিও আমার শব্দের মধ্যে ব্যবহার করেছি, আসলে কিন্তু আমি শ্রীপুরের সন্তান। আমাদেরকে হুমকি দিয়ে ধমকি দিয়ে সত্য কথা বলা থেকে বিরত রাখতে পারবে না, পারবে না, পারবে না। যদি বলা হয় গাজীপুরি সাহেব মাহফিলও করতে পারবেন না, মাহফিল বন্ধ করে দেওয়া হবে, আরে মাহফিল করে করেন, পকেট গরম করার ইচ্ছা আমি গাজীপুরের নাই, হক কথা বলে রক্ত দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আমরা খালি পকেট বাড়ি করে খালি উপরের ওয়াজ করবো, খালি আসমানের উপরের ওয়াজ আর মাটির নিচের ওয়াজ, সবাই খুশি তাও কেমন ওয়াজের দরকার নাই। কথা বলে ঠিক কিনা বলে? যুগের আহমদ বিন হাম্বল কয়েকজন থাকতে হবে, আল্লামা মামুনুল হক বলছেন, কথা বলে ঠিক কিনা? এই বর্মির এই মাদ্রাসার ছাত্ররা, যুবক ভাইয়েরা ইসলামের জন্য মাঠে নেমে মাথায় কাফনের কাপড় বেঁধে আবার ইসলামকে প্রতিষ্ঠা করতে কারা কারা রাজি আছো? হাত উত্তোলন করে দেখো। মুরব্বীরা হাত নামান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিছে, আল্লাহ তাআলা আমাদেরকে একজন নবী দিছে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা কোরআন দিছে, আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের ভান্ডার দিছে। এই কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, আল্লাহ আল্লাহর নবীর মধ্যে যে কি মহব্বত, এটা তোমরা পাইবা না, তোমরা বুঝবা কিবা? এলেই যদি হুজুরদেরকে গালি দেওয়ার জন্য মাঠে স্লোগান দাও, চরমনায় হুজুরের 2 গালে জুতা মারো তালে তালে, বাবুনগরের 2 গালে জুতা মারো তালে তালে, মামুনুল হকের 2 গালে জুতা মারো তালে তালে। আরে তোমাদের এই বক্তব্যের সাথে আমাদের সকল আওয়ামী লীগের নেতা কর্মীরা একমত না, কথা বলে ঠিক কিনা? আমি গতকালকে মাহফিলে বলেছি, মাহফিলের সভাপতি ছিলেন একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সাহেব। আমি ওনাকে পাশে রাখায় বলছি, মুক্তিযোদ্ধা মঞ্চ নামক একটা সংগঠন শাহবাগে দাঁড়িয়ে উলামায়ে কেরামদের গ্রেফতারের দাবি জানাইছে, উলামায়ে কেরামদেরকে গালি দিছে। তখন আমি বলছিলাম, আরে মুক্তিযোদ্ধা মঞ্চের যে কয়জন তোমরা এখানে দাঁড়াইছো, তোমরা দেখো আমাদের মাদ্রাসার সভাপতি কিন্তু একজন মুক্তিযোদ্ধা, কথা বলে ঠিক কিনা? আমাদের মসজিদের সভাপতি সেও কিন্তু আওয়ামী লীগের একজন নেতা, জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের মাহফিলের সভাপতি সেও কিন্তু আওয়ামী লীগের একজন কর্মী। যারা মাহফিলের সভাপতি থাকে, মসজিদের সভাপতি থাকে, মাদ্রাসা কমিটিতে থাকে, তারা যদি দেখে তোমরা উলামায়ে কেরামের বিরুদ্ধে মাঠে নামছো, আওয়ামী লীগের লোকেরাই তোমাদের বিরুদ্ধে মাঠে নামবে, কথা বলে ঠিক। তোমরা 2-4-5টা নামবা, আর আঙ্গুর কমিটিতে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী আছে, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, হুজুর ঘরে চ্যালেঞ্জ করে, আল্লাহ এদিন মাথার তার ছিঁড়ছে, জোরে বলেন কি ছিঁড়ছে? তার ছিঁড়ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। ভয় পাননি? কারা কারা ভয় পাইছেন? হাত উড়ান।
হুজুর যে কথা আপনি কইছেন, আমি কোন রাস্তা দিয়ে যে ভাগমো এই রাস্তায় খাইতেছি না কইটা, না জানি পথের মধ্যে আমার আটকা কোন সিফাত আছে বাইরে হুজুর জাগাই তো নাই। আপনি মরলে আরে আমরা তো আল্লাহর কাছে এমন শাহাদাত আশা করি যে আমারে কেটে টুকরা টুকরা করে দেওয়া হোক, আমার শরীরে একটা মাংস যেন খুঁজে পাওয়া না যায়। আমার এই মাংসগুলো কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে আমাদের কাছে দুনিয়া বড় না, এই দুনিয়া ঠিক হয়ে কিয়া, এই দুনিয়া কিসের একটা জিনিস, কিচ্ছুই না, লাঠি মারো দুনিয়াকে, আখিরাতকে ধরো। কথা বলে ঠিক কি না? দুনিয়ার লাঠি মারো মিয়া, মিয়া চেয়ারম্যান হইবা, এমপি হইবা, মন্ত্রী হইবা, এই বিশাল বাড়ির মালিক হইবা, দামি দামি গাড়িতে চলবা, দুনিয়াতে চলো, আখেরাতে চলতে পারবা না। আমরা আখেরাতে একটা চাই। কথা বলে ঠিক কি না? ওই দিন দেখবা হুজুররা কি বড় বড় সিংহাসনে, নূর হোসেন কাসিমিরে দেখবা বিশাল বড় সিংহাসনে, নূর হোসেন কাসিমি। বাবুনগরীরে দেখবা বিশাল বড় সিংহাসনে, মামুনুল হকরে দেখবা বিশাল বড় সিংহাসনে, এই যে উনাদের মুফতি মঈনুদ্দিন সাহেবদেরকে দেখবা বিশাল বড় সিংহাসনে। আর তোমরা কই থাকবা? তোমরা খালি দৌড়াইবা একটা হুজুর যদি পাইতাম, হুজুর নিয়ে আল্লাহর কাছে একটু সুপারিশ করতো। হাসরের ময়দান খুঁজবা, কিন্তু তোমার ফেরেশতারা জুতাটা বাইরে সোজা করে বানাইব, কোথাও যায় তুমি শান্তি পাইবা না। আরে বলা হবে আরে এটা তো আমাদের বিরুদ্ধে স্লোগান দিছিল, এরা আমাদের বিরুদ্ধে মাঠে ময়দানে আমাদেরকে চ্যালেঞ্জ করছিল। গো আল্লাহ, আল্লাহ গো আমরা আলেম, আমাদেরকে কোরআন দিছে সিনার মধ্যে, আমি আর কি চাই? আমরা কিচ্ছু চাই না। বলে ঠিক কিনা? ও মুসলমান, কোরআনের বলে যারা বলিয়ান হয়, ছোট্ট হইতে পারে, ইমান আছে, তেজ আছে। কথা বলে ঠিক কিনা? দুটা বাচ্চা বলে চাচা গো আপনি খালি দেখায় দেন, বাকিটা আমরা করাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুইটি বাচ্চার কথা শুনে আমার সাহস বাইরে গেছে। বাপরে বাপ, ছোট হইতে পারে, সাহস তো অনেক বেশি। দেখে কি ওই যে আবু জাহেল ঘোড়া দিয়া যায়, বলতেছে ও বাতিজারে রে, ওই তো আবু জাহেল ঘোড়া দিয়া যাও, ওই যে আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বলতে দেরি হয়েছে, এই দুইটা বাচ্চা বাজ পাখির মতো উড়াল দিতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ছোট্ট দুই ভাই, একজনের নাম হলো মাস, অপরজনের নাম হলো মুআওয়াজ। দুই ভাই দৌড়ায় চলে গেছে আবু জাহেলের কাছে। পারবে কি পারবে না সেটা পরে দেখবে, আগে আল্লাহর নবীর দুশমনকে খতম করতে হবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দুই ভাই চলে গেল আবু জাহেলের ঘোড়ার কাছে। আবু জাহেল ঘোড়ার উপরে সর, ছোট্ট দুই ভাই চিন্তা করতেছে আবু জাহেলের উপরে তো হামলা করব, কিন্তু আবু জাহেলটা তো আমরা লাগুরে পাইতাম না। সুবহানাল্লাহ বলেন। আমরা পিচ্ছি দুইজন, আমরা তো লাগুর পাইতাম না। তরবারি দিয়ে আঘাত করলে শৈল্য তো লাগতো না। দুই ভাই বুদ্ধি করে পরামর্শ করে কি করা যায়, কি করা যায়। এক ভাই আরেক ভাইরে কয়, শোন, তরবারি দিয়ে আঘাত করলে তো ফাও লাগুর পাইতাম না, তো কি করা যায়? আরে মিয়া, ইসলামের পথে যে চলে আমার আল্লাহ তারে হেকমত দান করে। হেকমত কে দান করে বলেন? আল্লাহ। আল্লামা মুস্তফা আল হুসাইনি সাহেব হোটেলের মধ্যে একদিন নাস্তা খাইছে গরুর গোশত দিয়া, খায় পরে হাড্ডিরা চাবায় খাইতেছে, টুইসা টুইসা খাইতেছে। তখন পাশে এক জেন্টলম্যান, ডান হাতে হলো চা, বাম হাতে হলো সিগারেট, টানে আর হুজুরের খাওন দেয়। হুজুর হাড্ডি খাইতেছে, দেখে মনে হয় জীবনে খাইছে না। আর হুজুর তো চারটা খায়, এটা নবীজির সুন্নত। কথা বলে ঠিক কিনা? এবার জেন্টলম্যান কয়, হুজুর আপনাদের এলাকার গরু কি খায়, কুত্তা কি খায়, আপনাদের এলাকার কুকুরে কি খায়? তখন হুজুর জবাব দিতে হবে কি, কুকুরে তো হাড্ডি খায়। কথা বলেন ঠিক কিনা? এখন হুজুর যদি বলে আমাদের এলাকার কুকুরে হাড় খায়, হাড্ডি খায়, তাহলে হুজুর কুকুরের সাথে তুলনা করা হবে হুজুরকে। এই কথাটা ওই জেন্টলম্যান দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত হুজুরকে কুকুরের সাথে তুলনা করার জন্য বললেন, হুজুর আপনাদের এলাকার কুকুরে কি খায়? আরে তুমি কার সাথে লাগতে গেছো, তুমি তো তারে চিনো নাই। জোরে বলে কথা ঠিক কিনা? আল্লামা মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি বলেন, জনাব আমাদের এলাকার কুকুরগুলো এরকম ডান হাতে চা খায় আর বাম হাতে সিগারেট খায়। কারে কুকুর বানাইতে চাইছিল? কেডা কুকুর হইছে? আল্লাহু আকবার বলেন। কুরআন ওয়ালাদেরকে হিকমত দান করে কে? আল্লাহ। বাদশাহ আকবর একদিন তার প্রধানমন্ত্রী লইয়া নদীর কিনারে হাঁটা যাইতেছে, নদীর কিনারা দেয়া পরে একটা নদী, এই কোথার ভাই নদীতে কি পরিমাণ, এই কয় বালতি পানি হইব?
এর সাথে যেটা এটা করতেছে কি বীরবল প্রধানমন্ত্রী, হুজুর এই একটা বড় পুকুর, এটার মধ্যে কি পরিমাণ পানি হবে এটা আমি বলতে পারবো না। নারায়ণ তাকবীর! কি আওয়াজ করেন আপনারা? আপনারা কি খায় আসেন নাই নাকি? জুনায়েদ আল হাবিব আসছে মিয়া, মাইকে কেরকের করে, এটা আমি কি করতাম? জুনায়েদ আল হাবিব সাহেব আসছে, আমি মাইকে তো কষ্ট আমার হবে, আপনারা তো মাইক ছাড়া করবেন। হুজুর আসছে, একটু আওয়াজ দেন, নারায়ণ তাকবীর! নারায়ণ তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! উলামা ইকরামের শত্রুরা, জুনায়েদ আল হাবিব সাহেবের শত্রুরা, হেফাজতের শত্রুরা, উলামা ইকরামের শত্রুরা, নারায়ণ তাকবীর! সংগ্রামী তৌহিদি জনতা, মাশাআল্লাহ, আসো হুজুর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমরা হুজুরের অপেক্ষায় দীর্ঘক্ষণ পর্যন্ত। আল্লাহ তাআলা বাংলাদেশের মধ্যে কয়েকজন বাঘের বাচ্চা দান করছেন, তাদের মধ্যে থেকে আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব একটা পড়ে আছে, কথা বলে ঠিক কিনা? এই বাঘের বাচ্চা শ্রীপুরের মাটিতে এসেছেন, আমরা শ্রীপুরের পক্ষ থেকে ওনাকে হাজারো শুকরিয়া জ্ঞাপন করে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ণ তাকবীর! নারায়ণ তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! উলামা ইকরামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! হেফাজতের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! বাবুর শত্রুরা হুঁশিয়ার, সাবধান! নবুল হকের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! পীর সাহেবের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! জুনায়েদ আল হাবিব সাহেবের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! নারায়ণ তাকবীর! বসেন, বসেন, সকলে বসেন, আলহামদুলিল্লাহ। বসেন, যারা বাইরে দাঁড়ায় আছেন ভিতরে ঢুকেন আপনারা। হুজুরে বড় চাপটা দেন একটু। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা কি ভয় পান? হুজুরে বলেন, আপনারা কি ভয় পান? জীবন দিব, আমার ইসলাম এমন ঈমানকে দিব না, কথা বলে ঠিক কিনা? যারা দাঁড়ায় আছেন একটু বসে পড়েন। সংগ্রামী তৌহিদি জনতা, আমি হুজুরের জবান থেকে ওই দিন ট্যাংরার মধ্যে যে কথাগুলো শুনছিলাম সর্বশেষ, এই কথাগুলো বলে আমার কথা শেষ করতেছি। ওই যে দুইটা পিচ্ছি কানাকানি করে কয় কি, এই দুইজনে মিল্লা তো আবু জাহেলকে কূপ দিলে তো আমরা তার পা ওই লাগুর হইতাম না। পরে কি করা যায়? পরে একটা আরেকটারে তুই এক কাম কর, তুই তরবারি দা এই ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করবি, তুই তরবারি দিয়া ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করবি। আচ্ছা, মাইকের সমস্যা ঠিক করতে থাকো, এই মাইক তুমি ঠিক করতে থাকো, মাইকের অপারেটর তুমি মাইক ঠিক করতে থাকো, আপনারা একটু শুনেন। তো হুজুর কথা বলবেন, কিন্তু আমি 2 মিনিটের ভিতরে শেষ করতেছি। তো বলতেছে কি যে একজন আরেকজনকে তুই ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করবি, তখন ঘোড়া মাটিতে পড়বে, আবু জাহেলও মাটিতে পড়বে, আর আবু জাহেল যখন মাটিতে পড়বে আমি যে আবু জাহেল ইচ্ছা রন দিব খুব। সুবহানাল্লাহ বলেন। দুই ভাইয়ের এক ভাই দিছে ঘোড়ার পায়ের মধ্যে কূপ, ঘোড়াও পড়ছে, আবু জাহেলও পড়ছে। আরেকজন যাহায় আবু জাহেল রে এমন কুবানি কুবাইছে, আবু জাহেল শেষ। সুবহানাল্লাহ বলেন। যখন আবু জাহেল একবার ছটফট করতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বুকের মধ্যে উঠছে, এটার গলা জবাই কাটার লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের হাদিস, আমার বানানো কোনো কথা না। এই এটার বুকের উপর উঠছে, এটার গলাটা কাটবো। যেটা শয়তান, এটা বুইরা হইলে আরো বেশি শয়তানি করে, কথা বলে ঠিক কিনা? বদমাইশ এটা মরার সময় বদমাইশি করে। এই আবু জাহেল্লা এটা কি গলা তো কাটবা, কিন্তু তোমার কাছে আমার দাবি হইলো গলাটা কাটার সময় একটু নিচের দিকে কাটবা, কারণ বদরের ময়দানে যেটি মরতাছে আঙ্গর, এটির গলাগুলোর যখন একসাথে রাখবো তখন আমার একটু বড় দেখা দরকার আছে, আমি নেতা না। যেটি বদমাশ এটা মরার সময় আরো বেশি বদমাশি করে, এটা বুইরা হইলে এটা আরো বেশি বদমাশি করে, কথা বলে ঠিক কিনা? দুই ভাই মিলে আবু জাহেলকে হত্যা করে শিক্ষাদান করছেন এই উম্মতকে। ছোট ছোট দুই বাচ্চা এখন পর্যন্ত বালেগ হয় নাই, আমাদেরকে শিক্ষাদান করছেন নবীর দুশমনকে এভাবেই শায়েস্তা করতে হয়, কথা বলে ঠিক কিনা? অতএব নবীর উত্তরসূরি উলামা ইকরামের বিরুদ্ধে যদি কেউ মাঠে ময়দানে খেলার জন্য চ্যালেঞ্জ করো, আমরাও খেলবো, আমরাও খেলবো, আমরাও খেলবো, কথা বলে ঠিক কিনা?
আমরা যদি মাঠে নামি তোমরা ফলানোর জায়গা খুঁজে পেতা না। কিন্তু আমরা উলামা একরাম আমাদেরকে আমাদের উস্তাদরা শিখা কি আইন নিজের হাতে তুলে নিতে নাই, কথা ঠিক কিনা বলেন? আইন নিজের হাতে তুলে নিতে হয় না। আমরা সরকারের কাছে দাবি জানাইতেছি, আল্লামা মাহমুদুল হাসান সাহেব উলামা একরামের টিম সহকারে সরকারের কাছে দাবি জানাইছে যেন মূর্তি বাংলাদেশের জায়গায় জায়গায় স্থাপন করা না হয়। দাবি জানাইছে, আমরা দাবি জানাবো, কথা ঠিক কিনা বলেন? এরপরে অন্য যদি ক্ষমতার জোরে করতে চান করেন, এটা তো শেষ না, আখেরাত তো একটা আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। সংগ্রামী তৌহিদি জনতা, এই যে মসজিদের ছাদের কাজ হবে, আমি আপনাদের জন্য আল্লাহর রাস্তায় কিছু সহযোগিতা চাই মসজিদের জন্য। কারা কারা দিতে রাজি আছেন একটু হাতটা উড়ায় দেখান তো, যে মসজিদের জন্য আমরা দিব কম বেশি। মাশাআল্লাহ। সভাপতি আপনি না? মাশাআল্লাহ। এই মাহফিলের কত সৌন্দর্যতা, মাহফিলের সভাপতি সাহেব এখানে বৈশা ইসলামের কথা শুনতেছে। এই সকল সভাপতিরা কিন্তু আঙ্গুল লগে আছে, কথা ঠিক কিনা বলেন? সভাপতি সাহেব আপনি কি হুজুর গোল লগে আছেন না? সবাই তো আছেন ইনশাআল্লাহ। এই জন্য আঙ্গুর কোনো ডর ভয় নাই। এই সকল লোকেরা লগে থাকলে হুজুর গোল সাহস আরো বেশি তাই। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মেয়র সাহেব আনিস সাহেব বলছে কি প্রয়োজনে জিহাদ করব কিন্তু কোরআন দিব না। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদের জন্য কিছু কালেকশন এই রুমাল নিয়ে যান না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে যা পারেন, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে দিবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দিবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বর্মি ইউনিয়ন আওয়ামী লীগের যিনি সভাপতি এবং বর্মি ইউনিয়নের একজন সদস্য ইউনিয়ন পরিষদের, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। মাশাআল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত বসে উলামা একরামের বয়ান শুনতেছে। এর থেকে বোঝা যায় ওনার আল্লামা একরামদেরকে মহব্বত করে কথা বলে, ঠিক কিনা? আল্লাহ তাআলা জনাব মোহাম্মদ আলী আমজাদ পণ্ডিত সাহেবকে ইসলামের জন্য, কোরআনের জন্য, উলামা একরামের জন্য মৃত্যু পর্যন্ত খিদমত করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং অনেক মহিলারা পর্দার আড়ালে আছে, আপনারা মাহফিলের জন্য মুক্ত হস্তে একটু দান করেন। এই রুমাল নিয়ে একটু তাড়াতাড়ি যান, সবাই দিবেন। সবাই যদি দেন আমার মনে হয় আপনারা, এবং আপনারা সকলেই কালেকশনটা দিতে থাকেন। এই বাহিরে অনেকে দাঁড়ায় আছে, এখানে রুমাল নিয়ে একটু যাওয়া দরকার, একটু তাড়াতাড়ি দেন। আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের মতো ব্যক্তিত্ব আমাদের কাছে আসছেন, হুজুর বয়ান করবেন। এখন আমরা এই কালেকশনের মধ্যে সময় নষ্ট করতে চাই না, একটু তাড়াতাড়ি রুমালগুলো ছেড়ে দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যে ব্যাপারে রুমালের ভিতরে দেই, যারা দাঁড়ায় আছি আমরাও কিছু দেই মাহফিলের জন্য, মসজিদের জন্য, মা বোনেরাও দান করি। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথাবার্তায় আল্লাহর রাস্তায় কেউ যদি কষ্ট পায় থাকেন কিছু নেবেন না। আমি আমার নিজের কথা আমি বলি নাই, আমি যা বলছি কোরআনের খাতিরে বলছি, আল্লাহ আল্লাহর রসুলকে খুশি করার জন্য বলছি। আমি দুনিয়ার কেউ খুশি হোক এটার জন্য বলি নাই। এরপরে যদি কেউ কষ্ট পায় থাকেন, আমি তো আল্লাহর জন্য বলছি, এটা আমার করার কিচ্ছু নাই। তারপরে যদি মাফ করার মতো থাকে মাফ করবেন, আমরা কিন্তু সত্যটা বই নাই যাব। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।